যে সময় যে সিজন যেমন সেই সিজনের আবহাওয়া তেমন হওয়াটাই নিয়ামত। এই সময় যদি পুষ মাসে শীতের মতো কনকনে শীত পড়ে তাতে নানান ধরনের রোগের সৃষ্টি হবে। আবার পুষ মাঘ মাসে যদি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো কনকনিয়া কি বলে কড়কড়িয়ে খরা হয় আর গরম হয় তাতেও রোগ ব্যাধি সৃষ্টি হবে। তো শীতের সময় শীত হওয়া, গরমের সময় গরম হওয়া, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হওয়া, আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বৃষ্টি হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, সিদ্ধান্ত, এটা আমাদের জন্য নিয়ামত। তো বৃষ্টিও আল্লাহর নিয়ামত, বৃষ্টি না দেওয়াও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত। গতকালকে এ সময় বৃষ্টি বাদল অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছিল। আমি গতকালকে যে মাহফিলে ছিলাম সেখানে এই 10টার দিক বৃষ্টি শুরুই হয়ে গেছে। আজকে আল্লাহ পাক এতক্ষণ ভালো রেখেছেন, আবার কতক্ষণের মধ্যে শুরু করে দেয় এটা তো আমাদের জানা নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা খুব সুন্দর করে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সমস্ত নবী রাসূলরা উম্মতদেরকে দুনিয়া ধ্বংসের একটা সিগন্যাল দিয়েছে, আতঙ্ক দিয়েছে, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। তো এই কিয়ামত তিনটে কিয়ামত। কয়টি কিয়ামত? তিনটি কিয়ামত। তিন প্রকারের কিয়ামত। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মাজারি কিয়ামত যেটাকে বলা হয় কওমি কিয়ামত। কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসার কিয়ামত না, কোন গোষ্ঠী গোত্র দলের কিয়ামত। আরেকটা হলো পার্সোনাল, ব্যক্তিগত কিয়ামত। তিনটার নাম কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতটারও হাদিস শুনাই। হুজুর বলেন, মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তাহলে পার্সোনাল কিয়ামত না, এটাও কিয়ামত, হাদিসের শব্দ কিয়ামত, ধ্বংস হয়ে যাওয়া। সেকেন্ড কিয়ামত হলো জাতি গোষ্ঠী কওম দল এদের কিয়ামত। যেমন সারা দুনিয়া রয়ে গেল, কওমে আদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে সামুদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে লূত শেষ হয়ে গেল। একে বলা হয় কওমি কিয়ামত, কোন জাতি গোষ্ঠীর উপরে কিয়ামত। খেয়াল করতেছেন নাকি? মনে রেখেন। আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, সে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। জি, তিনটে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের একই কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই তিন কিয়ামত কার কবে কখন আসবে কেউ কইতে পারবে না, এটা জানে কে? আল্লাহ। ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, আল্লাহ খায় না, দেরি আছে। দুই নম্বর কওম গোষ্ঠীর কিয়ামত, যে কয় দলের নাম কইছি শুধু সেই কয় দল না, আরো দল আছে। সব দলের নাম সবসময় কওয়া যায় না। কোন দলের কিয়ামত, কোন গোষ্ঠীর কিয়ামত কিভাবে কখন এসে পড়ে 10, 20, 50 মিনিট আগেও জানা না থাকে না, ঠিক না? আবার এসে পড়ে, সময় মতো চলে আসে। এটা জানলে তো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে সবকিছু করা যেত, কিন্তু বলতে পারবে না কেউ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ পাক বলেন আরেকটা বিষয় জানতে দেব না, সেটা হলো কোন মেঘে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ বলতে পারবে না। এটা বলতে পারবে কতটুক সম্ভাবনা আছে। কি বলে? সম্ভাবনা আছে, এই বলে না। ওকে বলে কি দেখিয়া? মেশিন আছে, যন্ত্র দিয়ে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে সেভাবে বলে। তো এই কথা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য অতটা যে মেশিন বানানো লাগে না, ও আমিও করতে পারি বিনি মেশিনই। এক বাড়ির দুই ভাই পীর হইছে, খালি এই মেঘের খবর কইয়া। মহিলারা ধান সিদ্ধ করার আগে মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো, আমি তো শুক্রবারের চাইতে উড়ুম ইদ্যান ভিজেতে চাচ্ছি, কাকা যান কি কন, বৃষ্টি হবে না নাকি? এরা মুরব্বীকে কাছে জিজ্ঞেস করে। তো দুই ভাই পীর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে, এক ভাই কয় হবে। আর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর কালকে বৃষ্টি হবে, কয় হবে না। তা বৃষ্টির তো দুই অবস্থা, হয় হবে নয়
হবে না, অলি এই ভাই পীর, না অলি ওই ভাই পীর। এই হলো আবহাওয়াবিদ। তো মূল খবর কে জানে? আল্লাহ জানে। কত ভাবে আমরা সিগন্যাল পাই, এই তো এসে গেছে, আর 2000 কিলো আছে, আর 1600 কিলো আছে, আর 1000 কিলো আছে, এই সিগন্যাল 10, সিগন্যাল এত, সিগন্যাল এত, এই টাইমে বেলা 12টার সময় আঘাত করবে। 10টার সময় কয় না, তা ঘুরে মায়ানমার চলে গেছে, কয় যে না ওই পাশে ইন্ডিয়া চলে গেছে, এদিকে আসে। তাহলে শিওর সংবাদ কেউ বলতে পারবে না। তো আজকেও মেঘ হতে পারে, এটা আমাদের বলার কায়দা নেই। দিলে আল্লাহ দিতে পারে কি পারে না? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, পাঁচটা একটু বলে দেই। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে কেউ বলতে পারবে না। এই আল্ট্রাসোনো ইসিজি দিয়ে বলে, এটা তো বাচ্চা পেটে আসার পরে দেখিয়ে বলে, এর নাম গায়েব বলা না। আল্লাহ পাক যেটা চ্যালেঞ্জ করছেন সেটা হলো মাতৃগর্ভে সন্তান আসার আগে কেউ কইতে পারবে না। বহুত মহিলাদের সম্পর্কে ডাক্তাররা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর কোনো দিন আপনার কনসেপ্ট হবে না, বাচ্চা কাচ্চা হবেই না। 6-7 মাস পরে দেয় যে হয়ে গেছে। সেই ডাক্তারের কাছে আপনি যদি বলেন যে হবে না, কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল, আল্লাহ দিলিয়ে না কি এরবো। সে সময় আল্লাহ দিক ছাড়িয়ে দেয়। তবলিগে গেছি কিশোরগঞ্জ, সিলেট থেকে আসার পরে কাকরাইল মসজিদে বসছি, এরকম প্রবীণ মুরব্বী একজন, খুব রসিক মানুষ, উনি এসে বলতেছে হুজুর একটা গল্প কি শুনেছেন? তো বলে কি গল্প? কয় যে আমার এই গল্পটা তো খুব ভাইরাল, সেই গল্পর মূল ব্যক্তি আমি। এর আগে আমি শুনেছি, তো এরপরে উনি নিজেই বললেন, কয় আমি এমন মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, সব ডাক্তার ফেল, ইন্ডিয়া গেছি তাও ফেল, সিঙ্গাপুর গেছি তাও ফেল, লাস্টে বাংলাদেশের ডাক্তার ফিরে আবার ঘুরে ফিরে যতদিন বেঁচে থাকে মানুষ ডাক্তার তো দেখাতেই থাকে। এরকম তো না যে হুজুরকে মতো না, এ হুজুরির ফতোয়া একরম, ও হুজুরির ফতোয়া একরম, তো কয় হুজুরি মেলে না, হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে, এই কইয়া ফতোয়াটা নিজেরা বানায় না। কিন্তু ডাক্তারের বেলায় না যে এ ডাক্তারের প্রেসক্রিপশনে মেলে না, ও ডাক্তারে মেলে না, 10 ডাক্তারের 10 রকম দেখানো হয়েছে, 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে, রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই খাবো, একই বসে থাকে না, দড়ির পর থাকে, ফিরে আবার ডাক্তার পাওয়া যায়। তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সাহেব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব কথাবার্তা দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। এর মধ্যে আপনি ওষুধ খেলেও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন তাহলে ওষুধ না খাইয়ে পরান ভরে যা মনে চায় গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন, আপনি খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কেন? তো ডাক্তারের কথারে কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাওয়া বাদ দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগ আলারা আইছে যে 1 চিল্লা দেবেন 3 চিল্লা দেবেন, হাত উঠেছি, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই। তাই এবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1টা মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছে আর এক মাস চাইয়ে নিয়ে ডাক্তারের দিয়ে 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠাই দিয়েছিল। মরবে ওডি, মরবে আর বাঁচবে কে, কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা নাই, ঠিক না? কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ শিওর সংবাদ বলতে পারবে না, এটা জানে কে? একটু ছোট করে বলে যাই, আল্লাহ এই বিষয়টা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ অনেক বিষয় তো জানতে দিয়েছে, অনেক বিষয় প্রযুক্তির মাধ্যমে জানি, এটা আল্লাহ তাআলা জানতে দিলেন না কেন? বিশাল হিকমত আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। সেটা হলো যদি কোন মেশিন দিয়ে কম্পিউটার দিয়ে আগের থেকে এই তথ্যটা সংগ্রহ করা যেত যে এই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে না, এর গর্ভধারণ করার ক্ষমতা আছে কি আছে না, আর থাকলেও কয়টা ছেলে হওয়ার সম্ভাবনা আছে, কয়টা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, এ যদি অ্যাডভান্স কোনো মেশিন দিয়ে জানার কায়দা থাকতো, হাজার হাজার মাইয়েকে বিয়ে হতো না। কারণ যদি মেশিন দিয়ে
টেস্ট করে ধরা পড়তো যে এই মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে যারা বাচ্চা চায় তারা ওই মেয়ের কি বিরক্ত নাকি বাদ দিত। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাই আছে, ওরে কেউ বিরক্ত অবৈধ থাকতো। আল্লাহকে ওয়াজ আনতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা থাকে তাই হবে, এটা আমি জানি। কতক্ষণ ঠিক না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। আল্লাহু আকবার। শত সহস্র প্রমাণ আছে, আপনাদেরও আছে। একটু পরে কে কি খাবেন, কে কি আগামীকাল ইনকাম করবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একেবারে জেনুইন ধরাটা হাতেতে ছুটে যায়, যায় কি যায় না? সামনের মাখানি ভাত খাওয়ানো যায়, খাওয়া যায় না। আসার সময় খুলনাতে আসার সময় মাছ বাজারে ঢুকছেন, দামি দামি মাছ পাইছেন, 5-6 প্রকার, পয়সা আছে কিনে নিয়ে আসছেন। আসার সময় পাখি পাইছেন ভালো ভালো কয়টা, তাও আনছেন। দেশি মোরগ পাইছেন একেবারে কল করিয়ে, শিয়ানা মোরগ, তাও 2টি কিনে নিয়েছেন। আসার সময় মিষ্টি টিষ্টিও কিনে নিয়ে আসছেন। এইসব মেহমানের সাথে 2 জন নিয়েছেন। বউরে কইছেন সব রান্না করে আজকে পরান বড়ি খাবো। রান্না বান্না কমপ্লিট, দস্তরখানে রেডি, টেবিলে সব রেডি হয়ে গেছে। ভাত মাখাইয়া লোকমা ধরে এই পর্যন্ত নিয়ে আসছেন। প্রথম লোকমা, এর মধ্যে ছেলেটা কানে কানে এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। ওই নেলা কি আর গালে যাবে? ফেলাই দিয়ে পিছনের দরজা যে পায়খানা ছাদের উপর দিয়ে কচড়ির মধ্যে লাভ দিয়ে পড়িয়ে খালের মধ্যে দিয়ে ডুবইয়া বিলির মধ্যে দিয়ে 4 মাইল হাবাতে হাবাতে দৌড়তে দৌড়তে যায় ছোট বোন বাড়ি যাচ্ছে। বন্ডি হন্তাবাদ থাকলে সাইডে দে, কে জানে রুজির মালিক কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরটা হলো কে কোথায় কবে কখন কোন কারণে মারা যাবে এটা কেউ বলতে দেব, জানতে দেব না। এটাও কার হাতে? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, কোনো না কোনো বাহানায় যাইতে হবে। বহু তকে আছে। যুবক কুলাঙ্গার দেখেন না, পোলাপান সবাই তো যুবক গেই নিয়ে ওয়াজ করে। বুড়োকে ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে। হাঁটুতি বল নাই, চোখে পাওয়ার নাই, সব জায়গা পার্সপাতি ঢিলে হয়ে গেছে। আকাম কুকাম এমনি বাদ, আম্মা বাদ। এখন ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার, আল্লাহ বিল্লাহ কোনো মতে যাতে পারিনি কি, মরার গাড়িতে উঠতে পারিনি কি, এই চিন্তা আছে। 80 বছরে বুড়োরে তওবা করা লাগে না যে কাকা আমি আর গাঁজা খাবো না। এই বুড়ো 80 বছরের বুড়ো গাঁজা খায় নাকি? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে তার সেলাইন খাওয়ানো হচ্ছে। বুড়ো যদি কাজটা করলে আর কোনোদিন জিনা করবো না। তুই জিনা করবা কি দিয়ে? সবই তো শেষ। তো নায়ের মধ্যে পাইপ দিও না, তুই জিনাতে তওবা হচ্ছিস। এই বয়সে তওবা করা লাগে না, তওবা হয়ে গেছে। সবাই টার্গেট যুবকরা, সবাই টার্গেট যুবকরা। যুবক খাইতে বসলে 1 ঘন্টা সময় নিয়ে খায়, কারণ ওর খাওয়ার টাইম পোষায় না। হাতে মাল আছে তো, এক নজর দেখে। মোবাইল ধরিয়া এই নেলা এই জায়গা ধরা রয়েছে, তা গালে যায় না, খালি খিলখিল করে হাসি দিছে। আবার ওই দিক চাইছে, নেলা এই জায়গা ধরা হয়ে গেছে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দি দিছে। এই হাসা কান্দা 1 লুকমা খাইতে 10 মিনিট, 1 ঘন্টা ধরে খায়। আজকে খাইতেছে না হে মহি, মানে দমাদম গিলতেছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। খাইয়ে দৌড় দিয়ে বাইরে যে জি দোস্ত আসতেছি, ফোনে কয় দোস্ত আসতেছি। রাস্তায় দোস্ত দাঁড়ায় রয়েছে, ওর বন্ধু মোটর সাইকেল নিয়ে, হাং গাড়ি লাগতে যে মোটর সাইকেলের পিছনে উঠছে, আর টান দিছে, ধুমসা টান। 60তে শুরু হয়, ওকে গিয়ার হলো 60তে শুরু হয়। যখনই টান মারছে হঠাৎ করে বালির ট্রাক একটা সামনে চলে আসছে, দম করে তলে চলে গেছে। 2টি জায়গায় শেষ। মা গলা জবাই ধরিয়ে, গলা তো নাই, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বস্তা ভরে নিয়ে, ডিশ ভরে নিয়ে কান্দে। বাবা অন্যদিন 1 ঘন্টা ধরে যদি খাতি, আজকেও যদি খাওয়ার মধ্যে সেই ঘন্টাটা কাজে লাগাতি, তাহলে এই সময় সে মরতি নেয়। কি জন্য এত তাড়াতাড়ি খালি? আল্লাহ কোন জন্য খাবার খাইছে তাড়াতাড়ি? বাজো নাই, ঘড়িতে টাইম হয়ে গেছে, আজরাইল ডাকতেছে তাড়াতাড়ি না। আবার খাবার কটা রুজিতে আছে, ও কটা আবার খাইতে হবে, ও কটা লাস্ট রুজি। আবার এই জায়গা টাইম মতো মরতে হবে, এই জন্য ধমাধম আজকে 5 মিনিটে খাওয়াই ওই জায়গা পাঠাই দিছে। রাস্তায় যে ডাকছে দোস্ত মোটর সাইকেল, ওই মোটর সাইকেলের ভিতরে আছে আজরাইল, কান্দে নিয়ে আসছে। যাইতেই হবে, মরতেই হবে।
আল্লাহু আকবার। যুবক সাবধান, সারা বছরের 8 মাস রাস্তায় থাকি, কত যুবকরে রাস্তার থেকে টাইনে সরাই, পড়ে রইছে, সরানোর কেউ নেই। রাত 2টা বাজে, রাত 1টা বাজে। গত বছর এক কায়দা মতো এক তাগড়া একজন আমার চোখের সামনে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে, টাইনে উঠতে যাই, আমি তো হালকা পাতলা মানুষ, মানে 100 কেজি হবে ওজন, তা উঁচু উঠতে যে পারি না, এই পাশে টান খাই, আবার সেই থেকে এই পাশ ধরে চাবায়, রগ ছিঁড়িয়ে বেরিয়ে গেছে, তা করতে বেরিয়ে। এরকম কতজনের রাস্তার থেকে উঠায়, হেসে উড়ে দিয়েন না। তুমিও কোনদিন পড়ে যাবা, সেই দিনের অপেক্ষা করো, সময় থাকতে ভালো হয়ে যাও। তো বৃষ্টি বাদলের সময় কখন বৃষ্টি আসবে কিছুই বলা যায় না। এই জন্য অনেক লোক আসছেন, জায়গা কম, ঘনবসতি, কষ্ট হচ্ছে, গরমও ঠেকতেছে, বুঝতে পারতেছি। হিসাব করা 5টা-6টা কথা বলার ইচ্ছা করেছি। তো সূরা পড়ছি সূরা আসর, সবচেয়ে কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে 2টা সূরা খুবই ছোট, একটা সূরা আসর আর একটা সূরা কাউসার। ওয়াল আসর আর একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। এই দুটো খুব ছোট না, 3 আয়াতের ছোট্ট সূরা। তবে একটা কথা জেনে নেন, সূরা ছোট কিন্তু ভিতরে পেট অনেক বড়। প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার উত্তর কিন্তু বড় হয়। শিক্ষিত মল জবাব দেন। আবার বলি, এই প্রশ্নপত্রে প্রশ্নটা যদি ছোট হয়, উত্তরে মেলা লেখা লাগে। যেমন আমি বলি, এটা ধরেন প্রশ্ন পেপার, এখানে 1 নম্বর প্রশ্নে লেখা ছোট্ট আধা লাইন লাগছে লিখতে। প্রশ্নটা কি? এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এই বইতে যাহা কিছু, যে বইয়ের পরীক্ষা আজকে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্নটা তো 2 অক্ষর হয়ে গেছে, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, তাহলে উত্তরের অনেক অংশ প্রশ্নের মধ্যে চলে আসে, তখন উত্তর ছোট হয়ে যায়। যেমন তারও উদাহরণ, পুরো বইটা প্রশ্নপত্রে উঠে দিয়ে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা, একটা খুঁচা দিলে হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলি ক্রস দাও, সত্য হলি টিক দাও। ঠিক, একজ্যাক্ট টিক যাকে বলে, ঠিক না? তো সূরা বাকারা অনেক বড়, সে বড় তো তার বড়ত্বের আলোচনা সেদিন হবে। সূরা আসর দেখতে 3 লাইন, কিন্তু এর পেট ভরা 30 পারা কোরআন শরীফ। এর পেটের ভিতরে 104খানা আসমানি কিতাব। দেখতে ছোট, প্রশ্ন ছোট, অ্যান্সার সারা শরীয়ত সম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কি আছে বলতে গিয়ে আগে কসম খাইছে। একটু সব কথা খেয়াল করতে হবে, নড়াচড়া করেন না। কসম খাইছে, মানে কসম, উকসিমু, আমি কসম খাই। আল্লাহ কসম কি জন্য খায় মানুষে? আমাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমি কসম খাই। কখনো কখনো এই কসমটা আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য। আপনার কাছে টাকা চাইতেছি, আগে একবার নিয়ে 1 সপ্তাহ কথা কয়ে 2 মাস ঘুরেছি, এবার যদি আপনার কাছে টাকা চাই, তাহলে কি আপনি দিতে যাবেন? তখন এবার আপনার কাছ থেকে টাকা আপনার কাছে ছাড়া কোথাও পাচ্ছি না, জানি যে আপনার কাছে টাকা আছে, কাজেই এবার টাকা নিতে হলে, আমার এই স্বার্থ উদ্ধার করতে হলে আমাকে কসম খাইয়ে বলতে হবে, আল্লাহর কসম, আল্লাহ 99 নামের কসম, এবার টাইম মতো টাকা দেবো, দেন আমারে 10,000 টাকা, আর না আপনাকে বউ মরে যাবে। তাহলে এই যে কসম খাইলাম, আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য না, আমাকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। এই গ্রহণযোগ্যতা তৈরির ভিতরে আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি আমি কসম না খাই, আপনি টাকা দেবেন না, তখন আমার ক্ষতি হয়ে যাবে। আর কসম খাইলে আমার গ্রহণযোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে, আপনি আমার টাকা দেবেন, আমার উপকার হবে। আল্লাহ আহকামুল হাকিমিন এত বড় বিপদে পড়ে নাই যে সেই আল্লাহর কথা বান্দা গ্রহণ করলে আল্লাহর আকাশ জোড়া লাভ হয়ে যাবে, আর আল্লাহর কথা বান্দা না খাইলে আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে, এমন কোনো সমস্যা আছে আল্লাহর? সারা দুনিয়ার বর্তমান সময়ের 800 কোটি মানুষ যদি সবাই যদি কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিয়েন না এখন দিন, সিস্টেমে ব্যতিক্রম হয়েছে, গলা বসে যাচ্ছে। থাকেন খাক, এনাদের সব চলো, খেয়াল করতেছেন সবাই? সারা দুনিয়ার সব মানুষ যদি
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সব যদি মোমেন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, নামাজি হয়ে যায়, হাজি হয়ে যায়, আলেমও হয়ে যায়, পীরও হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছে তার প্রমোশন বাইরা 1 ইঞ্চি উপরে ওঠে না, ওঠার জায়গা নাই, সর্বোচ্চ পদমর্যাদায় আছে, ঠিক না? আবার 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 জাররা পরিমাণ ক্ষতি হবে না। হবে? হবে? সবাই কেউ আল্লাহকে আল্লাহ মানে না, এই জন্য আল্লাহ রাগ করে কি চেয়ারের তে নামে ফাটি দিছে, বুঝতে? কেউ আমার আল্লাহ কয় না, থাকা তো এখন চেয়ার পাইতে বসে থাকবো কা, নিচে যে মাটিতে বসে, এই নাকি? চেয়ারম্যানের প্রার্থীরা ভোট দিলে সে চেয়ারম্যান হয়, কাজেই সে কাউন্সিলে যে চেয়ারে বসতে পারে। যে প্রার্থী ভোট পায় নাই, চেয়ারম্যান হতে পারে নাই, সে কাউন্সিলের চেয়ার পায় না, মূল চেয়ার পায় না। এমনি গেলে সম্মানে তারা আলাদা একটা বসার জায়গা দেয়, মূল চেয়ারম্যানই চেয়ারে তারা বসতে দেয় না। কথা বলুন, ঠিক ঠিক না? আল্লাহ কামুল হাকিমিনের এই সমস্যা নাই যে আমার কথা, আমার কোরআন, আমার শরীয়ত তোমরা না মানলে আমার পদমর্যাদা কমে যাবে, আমাকে আল্লাহ বলে স্বীকার না করলে আমি আল্লাহ খাটো হয়ে যাই, আমার কিছু থাকে না। আমি এজন্য তোমাদেরকে আমার ওয়াজ শোনানোর জন্য কসম দিয়ে বলি, বান্দা কসম দিয়ে বলি, তোরা আমার কথা খা। এরকম কোনো সমস্যা আল্লাহ পড়ে নাই। কথা বলুন। এরপরে কোরআন শরীফ বইরে আল্লাহ তাআলা নসিহত করতে যাইয়া কসম খাইছে, প্রচুর কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই যত আয়াতে শুরুতে ওয়াও দেখতেছেন, এই সব ওর মানে হলো কসম। আমি আল্লাহ কসম খাই কি জন্য? আমার লাভের জন্য না, আমার লসের জন্য না। ও বান্দা, গোটা সৃষ্টির ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বলো মহব্বত কইরা। আরে জিন জাতি জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, ফেরেশতারা ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না, আসমান ধ্বংস হয়ে গেলে আমার একটু খারাপ লাগবে না, জমিন ধ্বংস করে দেব আমার খারাপ লাগবে না, কারণ এগুলো বানাইতে আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই। ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এগুলো সব বানাইতে আমি কোন শব্দ ব্যবহার করি, আর অনায়াসে হইয়া যায়। একটা বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে না। যত সৃষ্টি করেছি সব এমন করে সৃষ্টি করেছি, মানুষ 5টা জিনিস বানাইছি আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়া, তার মধ্যে তোমাদেরকেও বানাইছি আমি হাত দিয়া। যা বানাইছি কোন বলে, তার প্রতি আমার যে দরদ, যা বানাইছি হাত দিয়া তার প্রতি একই দরদ হতে পারে না। যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, তার উপরে তার দরদও বেশি। কথা বলেন। হাদিয়া পাওয়া হাউজি নিশির মর্যাদা আর নিজের কিসেন বেচা কামলা দিয়া কষ্ট করা, রক্ত পানি করা টাকার মালের মর্যাদা কখনোই এক হয় না, ঠিক কিনা? সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে। একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করা পর্যন্ত বাপের পরিশ্রম বেশি না মায়ের বেশি? কথা কাণ্ড সব বাপ তো বচায়, যদি চেহারা স্বীকার করবে না যে বিটি গ্যাপের দাম বাড়িয়ে যাচ্ছে, মার বেশি। বাপের কি পরিশ্রম তা তো বলার অবকাশ রাখে না। পরিশ্রম সব মার, ডেলিভারি যন্ত্রণা মার। যারা আছেন এক শ্রেণীর কুলাঙ্গার, ভাবেন না, বোঝেন না। তন্দুরস্তারানা বাসাদ দর্দেশ, তন্দুরস্তারানা বাসাদ দর্দেশ, জজবা হম দর্দে রাগুয়াম দর্দে কেশ, চতুরা হালে না বাসাদ হামচুমা হালে মা বাসাদ তুরা আফসানা বেশ। আমার অবস্থা আর আপনার অবস্থা যদি এক না হয়, তাহলে আমার দুঃখ দরদের কথা বললে আপনার কাছে কিস্সা কাহিনী গল্প মনে হবে। আর আমিও যে ব্যথায় ব্যথিত, আপনারও যদি ওই ব্যথা হয়, তাহলে ওই গল্প বললে আপনি খুব কান লাগাইয়া শুনবেন। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে সে পারে না, কি যাতনা বীজে বুঝিবে সে কিসে। আছে না একটা কবিতা ছিল, যাকে
কখনো সাপে দংশন করে নাই, সাপের বিষের জ্বালা সে বসবে না। ভেমরুলের কামড় যে খায় নাই, কখনো সে ভেমরুলের কামড়ের দরদ বুঝবে না। তার কাছে বললে সে হাসি খেলে উড়িয়ে দেবে, কথাটা কানও দেবে না। একটা মহিলা গর্ভধারণ করার পরে ডেলিভারি পর্যন্ত যে যন্ত্রণা, ও পুরুষ তুমি জীবনেও কোনোদিন বুঝবা না। কারণ ওই বিপদে কোনো পুরুষ কোনোদিন পড়ে না। কোনো বাড়ি খাইতে গেলে খাবার একটু যদি বেশি হয়ে যায়, তাই 7 আপ খাও, 8 আপ খাও, কত আপ খাতি খাতি গ্যাড় গ্যাড় করে ডিপ ছাড়ার পরও পেট খালি হয় না, পেটের মধ্যে উড়ামোড়া করে। মাত্র ঘন্টা 2 পরে বাথরুম হইলে পেটটা ক্লিয়ার হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়। আর 10টা মাস মহিলা তার পেটে ওভারলোড নিয়া 3 কেজি 4 কেজি একটা বাচ্চা নিয়া সংসারের কাম কাজ কইরা এই বাচ্চাটা পেটে নিয়ে ঘরে, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়। শীতে শুইতে পারে না, ওবর হয়ে শুইতে পারে না, কায়তে শুইতে পারে না। 4 মাস পরের থেকে বাচ্চা পেটের মধ্যে লাথিগুতা শুরু কইরা দেয়, মাকে ঠিক মতো খাইতে দেয় না। ভাত নিয়ে বসছে সামনে, পেটের মধ্যে বাচ্চা মোড়া দিয়ে উঠছে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দরজা পুরুষরা কোনোদিন বুঝবা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করে, একজন পুরুষ যদি তার জীবনের সেরা পরিশ্রমের কাজ 50 বছর পর্যন্ত করেছে, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ হবে, একটা মহিলা তার জীবনের প্রথম সন্তান নরমাল যদি ডেলিভারি দেয়, সিজার না, নরমাল যদি ডেলিভারি দেয়, প্রথম সন্তান, পরবর্তীতে সন্তান প্রথম 1টা 2টা হওয়ার পরে অনেকটা ইজি হয়ে যায়। প্রথম সন্তানটা নরমাল ডেলিভারি দিতে তার যে কষ্ট হয়, ওই পুরুষের 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে তার সমান হবে না। কিছু কুলাঙ্গার আনাড়ি পুরুষ এর ভিতরে নাই, এর মধ্যে নাই, তারা মহিলার পেটে একটা কন্যা সন্তান হইলে কন্যা পছন্দ করেন, একাধিক হইলে যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াল দেওয়ারি শুরু করে। আবারও হাঁটির বাচ্চা, নিজেকে দলে লোক বাড়াচ্ছ, মেয়ে হলে তো বোধ দলে লোক বাড়ছে, ফাও কথার অভাব নাই। যদি আল্ট্রাসাউন্ডে দিয়ে একবার দেখে যে এবারও মাইয়া হবে, তাহলে ওই সেই হাসপাতালের থেকে রেড সিগন্যাল দিয়ে আসে, এবার মাইয়া হলি তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়িরও তালাকের দায়িত্ব আবার নিয়ে নেছে। এরকম কিছু আনাড়ি আছে না নাই? এই মহিলাটা এই পরিমাণ কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিল, পরিচয় দেবে তো আপনার সাথে, পরিচয় দেবে আপনার সাথে। কার মাইয়া কার ছেলে, আব্দুল খালেক আব্দুল মালিক, জরিনে সকিনের কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো যাই হোক, এত পরিশ্রম করে, এই জন্য মহিলাদের কথা এসে গেল। বললাম সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে, নারীও লাগে, পুরুষও লাগে। পুরুষের চাইতে নারীর কষ্ট 1000 গুণে বেশি। এই জন্য আল্লাহ তাআলা মর্যাদাও দিয়েছে। কোন মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে 2.5 বছর দুধ পান করাবে। এই 2.5 বছরের ভিতরে যদি কোন ইমানদার নারী, কোন আল্লাহওয়ালী নারী, মুসলমান মহিলা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেয়। 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে এই মহিলাও শহীদি দরজায় জান্নাতে চলে যাবে। এই জন্যে সন্তানের টানও বাপের চাইতে মার দিক বেশি। কতক্ষণ মারও টান সন্তানের দিকে বেশি বাপের চাইতে। বাপেও একটা চর দেয়, মাও একটা চর দেয়। বাপে একটা চর দিয়েছে, ফিটি 5টা আঙ্গুল লাল হয়ে গেছে, শব্দ কম হয়েছে কিন্তু কাজ হয়ে গেছে বেশি। আর মাতে চর দেয় একটা, ড্যাপ করে শব্দ হয় কিন্তু দাগ দোগ হয় না। আত্রে এরকম উবুর করে এরকম ঠাস করে দেয় কিন্তু ডপ করে একটা শব্দ দাগ দোগ হয় না। কতক্ষণ কামড় সবাই দেয়, সব কামড়ে দাগ হয় না। বিলেতি তার বাচ্চারে এক জায়গা থেকে আর এক জায়গা নেয়, আইও কোলে নেয় না, কামলায় নেয়, কামলায় নেয়, ওই কামড়ে দাঁত বসে না, ঠিক না? মা চর দেয় কিন্তু সেই চরে দাগ হয় না, দাঁত বসে না, পার্থক্য আছে। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক বলেন, যা আমি সৃষ্টি করেছি কোন কয়া তা ধ্বংস হয়ে গেলে আমার খারাপ লাগে না। আমি নিজ হাত দিয়ে বানাইছি মানব জাতি, এরা ধ্বংস হলে, এরা জাহান্নামী হলে আমার খুব কষ্ট লাগে। এই জন্য তাদের বাঁচানোর জন্য আমার পদমর্যাদা বাড়বে আর কমবে সেদিক তাকাইয়ে না, তোমরা যাতে আমার কথা খাও, তোমরা যাতে আমার কথা নেও, এই জন্য আমি কসম খাইছি। আমার কোনো লাভ লস নাই, তোমাদের লাভের জন্য আমি কসম খেয়ে বলি। এই জন্য আসরের শুরুতে আল্লাহ ওয়াও দিয়ে কসম খাইছে। কার সাথে কসম খাইছে? আসর মানে সময়, আসর মানে সময়, সময়ের কসম খেয়ে বলে উকসিমু বিল আসর, অর্থাৎ ওয়াল আসর, আমি কসম খাই সময়ের। খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ভালো করে মনে রাখবেন।
ওয়াজ করা আর গাই দোয়ানো মাঝে মাঝে করে থাকি। ওয়াজ করা আর গাই দোয়ানো একরকম। গাই দোয়াতে গাই আছে না, গাই দোয়া না, দুধ যাইয়েই কি বান্দরে টান দিলে দুধ বেড়ে, বাসুর দিয়ে খানিক সময় ভানাতি আয়, ঠিক না? পানাইয়ে তারপরে দোয়াতে। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে এবার দুধ বাড়ি যাবে না, নিচেই পড়ে যাবে। ওয়াজ করাও তাই, ধরেই আসল কথা কওয়া যায় না, এর আগ দিয়ে খানিক এটা সেটা করে ফানাতি আয়। আল্লাহ তাআলা সেই সিস্টেমে কোরআন শরীফেও সেভাবে রাখছে, হাদিসে নবী আলাইহিস সালাম সেভাবে রেখেছেন। এই কথাগুলো সব শুনতে হবে। তো আল্লাহ পাক কসম খাইলেন, সময়ের কসম। কিসের কসম? কেন সময়ের কসম খাইছে? আমরা কসম খাবো, মাসালা শুনে যেতে হবে ফাঁকে ফাঁকে। আমরা আবার সময়ের কসম খেতে পারবো না। অনেকে কয় সন্তানের কসম খায়, আব্বার কসম খায়, বগের কসম খায়, আগুনের কসম খায়। জোরে কান নাউজুবিল্লাহ। কসম হবে কার সাথে? মানুষের কসম একমাত্র আল্লাহর সাথে হবে। উকসিমু বিল্লাহ, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এভাবে আল্লাহর নামে কসম খাবে মানুষে। কিন্তু আল্লাহ সর্বময়, সর্বময়, ক্ষমতা সবার বড়, এই জন্য আমরা আল্লাহর নামের সাথে কসম খাবো। আর আল্লাহর উপরে তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর নজরে যেসব বিষয়গুলো ইম্পর্টেন্ট, দামি দামি জিনিসগুলো, সেগুলোর কসম খাবে। ওয়াল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহর সৃষ্টি কায়নাতের ভিতরে কলম একটা বড় দামি জিনিস, যেই কলম দিয়ে আল্লাহ লেখে সেই কলমের কসম খাইছে। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দেন, আমি আপনি দেই না। আমার আপনার সময়ের কোনো দাম নাই। বুড়ো বুড়ো মানুষ, আরে মেয়ে ঠ্যাং একটা কবরে চলে গেছে, এ বুড়ো সকালবেলা যাইয়া গোবেরতে উঠিয়া নামাজ পড়লি বললো, না পড়লি যাইয়ে ওই যে চার দোকানে বসে সারাটা দিন ঠ্যাঙের পর পাউ দিয়ে ঘষাঘষি হতে হতে লুঙ্গি সরিয়ে যাচ্ছে, পোলাপান তল দিয়ে দেখে হাতে তালি দিতে দিতে চলে যায়, বুড়ো বোধও পায় না, নড়েই না সে আনতে। মসজিদে আজান হয়, মসজিদে আসে না, মসজিদের ভাষে চার দোকান, তারপর আজান শুনে মসজিদে আসে না। এরকম আল্লাহ আল্লাহ বুড়ো আছে না? বরং আজান শুনলি শয়তান যেমন আর একদিক চলে যায়, ও বুড়ো আজান শুনলি এতদিন এতক্ষণ দোকানের কাছে ছিল, দোকানে বসা ছিল, দোকান মসজিদের কাছে, আজান শোনার সাথে সাথে বিড়ি একটা ধরাইয়া বাড়ির দিক চলে যায়। আজান শুনলি শয়তান সহ্য করতে পারে না, শয়তান সরে। এরকম আছে না? রাই ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, একটু টের পান না মিয়া। আর কতদিন বসবেন? ছোটবেলায় দেখছি এত এত উন্নত ছিল না তো দেশ, এ তো সেদিনকে এই উন্নতি মুখ দেখতেছি। ঘরে বসে মানুষের গল্প করে, এর ভিতরে যদি কেউ বাথরুমের চাপ দেয়, তাই তোরা বয় আমি একটু বাইরে আসি, তোরা বয় আমি একটু বাইরে, মানে কি আগান বাগান বাথরুমে যাবে। আর এখন উঠোনে বসে গল্প আরে, যদি কেউ পায়খানা আসে, তোরা বয় আমি একটু ঘরের তে আসি, কারণ পায়খানা বাগানের তো ঘরে ঢুয়ে গেছে। কথা বল না, সব অ্যাটাচ হয়ে গেছে। আগের মানুষ দিনদার যারা ছিল, তারা বাড়ি কাজ করতেছে, আজান শুনলি তোরা কাজ করলি কর, নইলে চল আমি মসজিদের থেকে আসি। আর এখন হাজার হাজার মানুষ মসজিদের দ্বারে চার দোকান বসে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব পাল্টে গেছে। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। আল্লাহ কাছে সময়ের বহু দাম আছে। এমন একটা সময় তুমি সময়ের দাম দিবা বন্ধু, তোমাকে আর সময় দেয়া হবে না। যখন আজরাইল এসে চোখের সামনে তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এতদিন উলামায়ে কেরামের কথা শুনেছি, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব শুনতেছি। আবসারনা চোখে দেখি, ওয়া সামি'না কানেও শব্দ শুনতেছি। এই যে তো আজরাইল এসে গুরু দুর্মুজনিয়া, আজরাইল এসে বিশাল গুরজুনিয়া, আজরাইলে দেখা যাচ্ছে তার সারা শব্দ শোনা যাচ্ছে, হই হুল্লা করতে করতে আসতেছে। কাজেই ফারজিনা নামাল সালিহান, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, নেক আমল যত আছে সব করে আসবো। নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ একিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, ছেড়ে দাও, সুযোগ দাও। আল্লাহ বলবেন কাল্লা, সময় শেষ। ইজা জাআজালুহুম ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হেসে খেলে উড়াই দিয়েন না বাবা, সময় যখন এসে যায়, আপনাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, কোনো দরকারে আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন পারবে? যত বড় নেতা হন, নেতাকে যে দরকার, নেতাকে যে তার জনগণের দরকার, কিন্তু সময় হয়ে গেছে, নেতাকে আল্লাহ কৌশলে নিয়ে নেবে, অন্যদিকে নেবেন না, রাজনীতির দিকে। উদাহরণ বুঝাইতে যে বলছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন, বিএনপি
বিএনপি যারা পছন্দ করে তাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত দরকারি ছিল, কিন্তু সময় হয়ে গেছে, চলে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির লোক হাজারো রিকোয়েস্ট করে রাখতে পারে নাই। যারা আওয়ামী লীগ পছন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কত বড় আশেক, আল্লাহু আকবার, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, তার সাথে কত তার সাথী হয়ে যুদ্ধ বিগ্রহ করেছে, দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর সময় হয়ে গেছে, সারা বাংলাদেশে সব আওয়ামী লীগ মিলে কোটি কোটি টাকা আজরাইলে ঘুষ দিয়ে কি ফিরে রাখা যাইবে? নবজাতক বাচ্চার জন্য মা কত প্রয়োজন। এই মাত্র একটা বাচ্চা ডেলিভারি হলো, এই বাচ্চাটার জন্য মা কত প্রয়োজন, মা কত প্রয়োজন। তার দুনিয়ায় মায়ের চাইতে বড় বন্ধু নাই। বাচ্চাটা ডেলিভারি হলো, মাটা মারা গেল, এরকম মরা মার খবর আপনাদের জানা আছে না নাই? কাজেই সময় হয়ে গেলে টান আসবে, চলে যেতেই হবে দোস্ত। আপনি আর সময় চাইলে আল্লাহ পাক সময় দেবে না, বহুত সময় আপনাকে দিয়েছে। আল্লাহর কাছে সময়ের অত্যন্ত গুরুত্ব। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর। কসমকে কি বলে? কসমের পরে আর একটা গুরুত্ব বাড়ানোর শব্দ, সেটা হলো ইন্না। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান, অবশ্যই গোটা মানব জাতি লাফি কোষ, ক্ষতির ভিতরে। গোটা মানব জাতি ক্ষতির মধ্যে। সব মানুষকে আমি দেখতেছি সকলে ক্ষতির দিকে দৌড়াইতেছ। যেদিকে যার ক্ষতি সে সেদিক দৌড়াইতেছ। উন্নতি কোন দিকে, কল্যাণ কোন দিকে তুমি চেনো না, তুমি ক্ষতির দিকে দৌড়াইতেছ। কাজে আমি দেখি সব মানুষ ক্ষতির ভিতরে। এবার এর ভিতরে থেকে আল্লাহ পাক 4 গুণের মানুষকে বের করে নিয়ে আসলেন। কয় এই 4 গুণের মানুষ ক্ষতির থেকে বাইরে আছে, 4 গুণের মানুষ ক্ষতির ভিতরে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র যারা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? একটু বলবেন ঈমানদার না বেঈমান? আল্লাহ আছে না নাই? যদি সন্দেহ থাকে আর একবার কলেমা পড়ে ঈমানদারের খাতায় নামটা লেখাইয়া ক্ষতির থেকে আমরা বেরোয় আসি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস কইরা, মুখে স্বীকার কইরা, ইকরার বিল লিসান ইজহান বিল কলব, অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই। ও যুবক, বিশ্বাস করো আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী কি নবী? একটু স্মরণ করাই দিয়ে যাই। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? যদি এ জায়গা মনে করেন যে অনেকে তো কাফের বলতেছে, আমি একটু না করলে কি হবে, তাহলে প্রমাণ হবে যে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে যে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। কাজে এই সমস্ত মুহূর্তে মুখ বন্ধ রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তাহলে যারা কাফের না বলবে তারাও কাফের। যাদের তাদের এই গোষ্ঠীকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ডিক্লার দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে সরকারি দলের, তারাও যদি এখানে লুকোচুরি খেলায়, এখানে তারা কাফের লিখতে যেয়ে কাফের ঘোষণা দিতে যদি লুকোচুরি করে, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন দোস্ত নেতারা কিয়ামতের ময়দানে। আপনারও ইমানের মধ্যে সন্দেহ আছে। কথা কন? আপনি মুমিন হয়ে গেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করছেন তো বাস মুমিন হয়ে গেছেন। এবার মুমিন হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব দিক আসেন। কোন কাফের যদি এই মুহূর্তে কলেমা পড়ে, কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে শরীয়তের সব বিধান তার উপরে এসে যায়, সব বিধান। তবে পর্যায়ক্রমে সবগুলো তারপর চেপে আসে, কিন্তু তৌফিকের সাথে কিছু সম্পর্ক আছে। যেমন যদি কোনো গরিব কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তার উপরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। এই 4টে তার উপরে ফরজ, ইসলামের ভিত্তি। কথা বলেন? কিন্তু রোজা যদি ফরজ হয় তাহলে এখনই কি রাখা লাগবে না রমজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে? রমজান পর্যন্ত। যাকাতের হুকুম তার উপরে আছে, কিন্তু মাল নাই, দেবে কবে? যেদিন মাল হয় সেই দিন। হজের হুকুম তার উপরে এসে গেছে, তার উপরে হজ ফরজ, তবে এটা বাস্তবায়ন হবে কবে? যেদিন তৌফিক হবে সেদিন। ঠিক না? প্রত্যেকটা মানুষ যখন মুমিন হয়ে যায়, এরপরে তার সেকেন্ড কাজ হলো আমলে সলে। এই জন্য আল্লাহ পাক বলেন ক্ষতির হাত থেকে বাঁচতে হলে লাগবে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের শাখা প্রশাখা অসংখ্য। মোটা মোটা 4-5টা বলবো। নেক আমলের ভিতরে নাম্বার 1, 1 নম্বর পূরণ ওয়াজ, 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে
একটু বলবেন 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে এটা জরুরি না। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে হুকুমটা এসে চাপবে সেটা কি? নামাজ। তা কয় ওয়াক্ত? মাসখানিক পড়ার পরে তার পড়া লাগবে না? হ্যাঁ, তবলিগি থাকাকালে পড়া লাগে, পরে তার লাগে না। পরীক্ষা যে কয়দিন ছাত্রদের সেই কয়দিন পড়া লাগে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তার পড়া লাগে না। নির্বাচন সামনে আসলে 5 ওয়াক্ত পড়া লাগে, তার নির্বাচন চলে গেলে হারুক আর জিতুক আর পড়া লাগে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই নামাজের কার্যকারিতা কি? এদিক তাকান। শরীয়তে যত আমল আছে, খুব মজাদার কথা, শরীয়তে যত আমল আছে প্রত্যেকটা আমলের 2 প্রকার প্রতিদান। 1 প্রকার প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর আরেক প্রকার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য। দুনিয়ায় একটু কম প্রতিদান, কারণ দুনিয়ার হায়াত কম, কাজেই প্রতিদান কম। আর আখিরাতে অসংখ্য লম্বা হায়াত, এজন্য আসল প্রতিদানটা আখিরাতের জন্য রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক আমার দিক তাকাও, শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। বাংলাদেশে যতগুলি চাকরির ভ্যাকান্সি আছে সব জায়গার লোক আছে, এমন কোন জায়গা নাই যে সেই জায়গার লোক নাই। যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন টিউনের দরকার তা আছে, যে কয়জন জজের দরকার তা আছে, যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার তা আছে, যে পরিমাণ পুলিশের দরকার তা আছে, যে পরিমাণ সেনাবাহিনীর লোকের দরকার, সব জায়গায় লোক আছে না নাই? কাজেই তোমারে চাকরি দেবে কোন জায়গা? সরকারের পর অভিযোগ করে লাভ নাই। তাহলে আমাকে বেঁচে তো থাকতে হবে, কামাই তো করে খেতে হবে, রুজি তো আমার লাগবে। বাপের পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, এখন আমি বড় হয়েছি, বাপরে কামাই করে খাওয়াবো। আমি কামাই করব কোন জায়গা থেকে? নবী পাক বলেন, যুবক আমার দিক তাকাও, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেকামলের ভিতরে নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত নেকামল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারী আর পুরুষ, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। বহুবার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আবার আমার সামনে বসে শুনে নেন, পুরস্কার কয়টি? 5টা ধরে আখিরাতের জন্য নয়। এই 5টার ভিতরে 1 নম্বরটা হলো, যেই ধান্দায় যেই কারণে তুমি নামাজ পড়তে পারো না সেটা হলো তোমার রুজির ধান্দা। এই নামাজ পড়লি না কেন? ধান কাটতে গেছিলাম। তুই নামাজ পড়িস না কেন? চাকরির ডিউটিতে ছিলাম। তুই নামাজ পড়িস না কেন? ব্যবসার এত চাপ, কাস্টমারের জ্বালা আসতে পারি রে। তাহলে এই যে কারণে নামাজ পড়লো না, ওই কারণটা রুজি না? রুজির ধান্দা না? আর নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার, তোমার রুজির অভাব থাকবে না। বিশ্বাস হয়? যদি না হয় আপনি আল্লাহরে অনলি 40টা দিন ট্রাই করেন, আল্লাহকে 40টা দিন ট্রাই করেন। 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে বা জামে মসজিদে নামাজ পড়ে, আমি খোদার কসম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ তাআলা তার রুজির ভিতরে পরিবর্তন ঘটাইয়ে দেবে। সাথে ছোট্ট 2টা আমল যদি পারেন বানাই নিতে আরো ভালো। সে দুটো হলো, দিনের বেলা একবার সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া। এই দিনে ইয়াসিন আর রাতে ওয়াকিয়া যেই লোকটা রেগুলার পড়বে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসম দিয়ে বলে আমি হানেস হব না, ওই লোকটার দুনিয়ায় অভাব হবে না। অভাব হবে না মানে যে রিকশা চালককে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাই দেবে তা না। রিকশা চালকের রিকশা চালানোর ভিতর দিয়ে রুজির অভাব হবে না। বহু রিকশাওয়ালা রাস্তায় রিকশা নিয়ে বসে রয়েছে, যাত্রী নাই, আর ও রিকশা নিয়ে রাস্তায় ওঠার সাথে সাথে লাগছে 2জন উঠে কয় চলেন যাই বারাকপুরের মোড়ে। ও জায়গাতে নামানোর সাথে সাথে আর 2জন এসে লাইট ধরছে, ও জায়গায় আরো 20 রিকশা আল্লাহ কর্নেতে বসে রয়েছে, বিড়ির পর বিড়ি, বিড়ির পর বিড়ি, বিড়ির ভাষা দিয়ে বিড়ি, নিজের ভাষা দিয়ে একটা ধরাচ্ছে, অথচ যাত্রী পায় না। কথা কন? এ হলো রিকশাওয়ালার রুজির বরকত। যে লোকটা ডেলি 1 লক্ষ টাকা কামাই করে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ টাকা থেকে নিচে নামায় নিয়ে আসবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম আছে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 কোটি টাকা থেকে নিচে নামাবে না। এর নাম হলো রুজির বরকত। বেনামাজিকে নামাজিকে আল্লাহ তাআলা কখনো রুজির অভাব দেয় না। ট্রাই করেন, বিশ্বাস না হয়। আর হাদিসে আছে 2টা জিনিস এক জায়গা হয় না, খেয়াল করেন। 2 জিনিস এক জায়গা হতে পারে না।
এটা আমরা কোন দুই জিনিসকে বলি? আগুন আর পানি। কতক্ষণ? আগুন আসলে পানি থাকতে পারে না, আর পানিতে আগুনটা শেষ করে দেয়, তাই ঠিক না? পানিতে আগুন নিভে দেয়, আবার আগুনে পানিরে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়। একটা হাঁড়িতে করে 5 কেজি পানি দিয়ে আপনি ঘন্টা 2-3 জাল দেন, দেখবেন লাস্টে পানিটুক থাকে না, শুকিয়ে যায়, ঠিক না? তাহলে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, কারণ তাও পারে। চট্টগ্রাম যে দেখো, এক জায়গার যে পাহাড়ের এক জায়গার যে ফোয়ারা দিয়ে পানিও আসছে, আর পট করে পানির মধ্যে দিয়ে উপরে আগুন ভাসতেছে, ওই আগুনে কাষ্ট ধরলে জ্বলিয়েও যায়। আগুন আর পানি এক জায়গা, তাও প্রমাণ করে দেখাইলাম যে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, তাও পারে। কিন্তু দুইটা জিনিস এক জায়গা হতে পারে না। যুবক যুবতী, নারী আর পুরুষ, বেড়াকে যাইয়েন না, গ্রামের লোকে যাইয়েন না, সুদে কারবারে যাইয়েন না, কোন সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন না। আপনি আল্লাহর পর ভরসা করেন, দুইটা এই আমলটা করেন, এই দুইটা জিনিস এক জায়গা হবে না। কি কি? রাতের বেলা সূরা ওয়াকিয়া আর অভাব। যেই ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আছে, ওই ঘরের ভিতরে অভাব আর ওয়াকিয়া কখনো এক জায়গা হতে পারে না। হাজার হাজার প্রমাণ, হাজার হাজার প্রমাণ। আল্লাহর রহমত তার বাস্তব প্রমাণ হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। সরকার সাইডে নাও দেয় না। আসেন আমাদের মাদ্রাসা দেয়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, আমি ছাত্র সেখানকার। গত বছর গেছি, সালাউদ্দিন সাহেব বর্তমান মোহতামিম সাহেব, উনি বলতেছে, হুজুর নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি একদিনে 82 মণ চাউল লাগে। আমার মনে হয় 82 মণ চাউল রান্না করলে আপনাদের এই ইউনিয়নের সবাই একদিনের খাওয়া হয়ে যাবে। একদিনে 82 মণ চাউল রান্না হয় নানুপুর মাদ্রাসায়। বছরে এভাবে কমপক্ষে 300 দিন, ছুটি মুটি দিয়ে 65 দিন বাদ 300 দিন এভাবে খাবার চলে। 1 টাকা সরকার দেয় না, এবং 150-র উপরে শিক্ষক স্টাফ 1 টাকা বেতন বাকি নাই। বিশাল বিশাল আলিশান বিল্ডিং বানাইতে তালে আছে। রেগুলার সূরা ওয়াকিয়া জামাতে নামাজ চলতেছে, আল্লাহ তাআলা রুজির দরজা খুলে দিয়েছে। ক্ষুদ্র ছোট্ট আমার মাদ্রাসা, আমার সুলতান শাহী মাদ্রাসা, 13 সালে আমি একটা ঘর পাইছি আইসা। আলহামদুলিল্লাহ, আসার পরের থেকে আল্লাহ তাআলা অনেক ঘর বাড়ি দিয়েছে। 300-400-500 ছাত্র, 27 জন শিক্ষক। সরকার 1 টাকা দেয় না। আমাদের শিক্ষকদের বেতন বাকি নাই। 150-200 ছেলে বোর্ডিংই খায়। কোত্থেকে চাউল আসে, কোত্থেকে ডাউল আসে, আমি তো মোহতামিম প্রিন্সিপাল, আমি নিজেও টের পাই না। আমার বিশ্বাস ওয়াকিয়া আর নামাজ আর সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। যুবক, তোমার চাকরি হয় না, তুমি কার পিছনে যাই বস্তা বস্তা টাকা দিয়ে শ্বশুরে দৌড়ে বেড়ায় না। এই বস্তা ভরে সার্টিফিকেট পিঠে ব্যাগ ভরিয়ে নিয়ে দৌড়াইতে তালে আছে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে একদিন এক জায়গায় চাকরিতে কাগজ শো করছে, তা দেখে যে না, 3 মাস আগে তোমার চাকরির এজ ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর হবে না চাকরি। ওই মালিকের সাথে যোগাযোগ করো, 5 ওয়াক্ত নামাজ। নামাজের কারণে 5টা পুরস্কার ভিতরে একটা, দুনিয়ায় রিজিকের অভাব দূর হবে। 4টে মরার পরে বলবো, জানা আছে, এরপরে স্মরণ করাই দেওয়া জাকির, আল্লাহ জাকির স্মরণ করাই দাও। 4টে যে মরার পরে, 1 নম্বরটা হলো কবর আযাব মাপ। বলবেন সুবহানাল্লাহ। কবরে আযাব কি বিশ্বাস হয়? মোটেই না। কবর আযাব থেকে বাঁচার আমল, আপনার আমল নামায় 100 হজ আছে, এই যে কবর আযাবের থেকে বাঁচতে পারবেন না। 200 উমরা আছে, এই যে কবর আযাব থেকে বাঁচতে পারবেন না। 1000 খতমে কোরআন আছে, এটাই কবর আযাবে কাজে আসবে না। কোটি কোটি টাকা যাকাত দিয়ে আছে, এটা কবর আযাবে কাজে আসবে না। এগুলোর প্রতিদান আলাদা জায়গা পাবেন। কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম হলো নামাজ। একটু বলেন তো কি? সবাই বলছেন কি? নামাজে কি হয় বলেন, আর একটু বলেন, নামাজে কি হয়? কিয়ামতে আমার এগেনস্টে মামলা দেওয়ার কায়দা নাই। মুখস্থ করাই দিছি, মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। তাহলে যেই লোকটা কবর আযাবে বিশ্বাস করে যে কবর আযাব সত্য, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুখে বললেন কবর আযাব বিশ্বাস করি, আর কবর আযাব থেকে বাঁচার আমলের নাম নামাজ। এই কথা যদি আপনার অন্তরের সাথে আর মুখের ভাষার সাথে মিল থাকে, তাহলে কখনো আপনি নামাজ ছাড়তে পারবেন না। আপনি নামাজ ছুটে গেলে, ওই আল্লাহ যদি মারা দেয়, এখনই কবরে রাখবে আমাকে, তাহলে তো কবর আযাব শুরু হয়ে যাবে, ওই লোকটা নামাজ ছাড়তে পারবে। 2 নম্বর পুরস্কার, এই আখিরাতের 4টে। এ যুবক, একটু মনে রাখো, 2 নম্বর পুরস্কার হলো নামাজের বিনিময়। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আল্লাহ তাআলা 2 প্রকার আমলনামা ছাড়বে। 1 প্রকারের আমলনামা ডান হাতের জন্য, আর 1 প্রকারের আমলনামা বাম হাতের জন্য।
যারা বাম হাত পার্টি তাদেরটা বাম হাতে পৌঁছে যাবে, আর যারা ডান হাত পার্টি তাদেরটা ডান হাতে পেয়ে যাবে। আর ডান হাতে যে আমলনামা পাবে তার লাভ কি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার প্রত্যেক গাটিতে হিসাব আসান হবে, প্রত্যেক জায়গা তার সহজ হয়ে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেবে ওই লোকটা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, আরে আমার বড় ভাগ্যবান হতাম যদি আমার আমলনামা না দেয়া হতো। কেন আমার আমলনামা দেয়া হলো? তা দেয়া হলো তা বাম হাতে কেন দেয়া হলো? আপনি জোর করে এটা বাম হাতের ডান হাতে নিতে পারবেন না, ডান হাতের বাম হাতে নিতে পারবেন না। যে হাতের সেখানে পৌঁছে যাবে। ডান হাতে যার আমলনামা দরকার দোস্ত, এই হাসরের মাঠে ডান হাতে আমলনামা পার, অন্য কোনো আমলে কাজ হবে না। একমাত্র নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেয়া হবে। জোরে বলেন ডান হাতে আমলনামা পার আমলের নাম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত নেক আমল আছে তার মধ্যে সে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে। কথা বলেন। এবার ডান হাতে আমলনামা পার পরে আপনারে ফেরেশতারা বলবে, আপনি বলবেন ভাই টিকিট তো পেয়ে গেছি, বেস্টে কোন দিক? দেখা দেবে এই দিক। কতদূর যাইয়ে দেখবেন যে সে জায়গা বিশাল এক নদী, সে নদী একটু একটু না, 30,000 বছরের পর। তার উপরে একটা পোল আছে, পোলটা আবার কি অনেক লম্বা চওড়া না, রূপসা সেতুর মতো অত বড় না, চুলের সে চিকুন, হীরার সে ধার, উঠতে 10,000 বছর, সমতলে 10, আবার নামতে 10, 30,000 বছরের পর। শুনতে শুনতে কান তেলছে হয়ে গেছে এক ইচ্ছা। ভিতরে ভয় পাচ্ছেন না, একটুও ভয় পাচ্ছেন না। খোদার কসম আমি কোরআন শরীফ এনে দেন, আমি ধরে বলবো যেহেতু কোরআনের কথা, হাদিসের কথা। নির্ভয় হয়েন না। ওই পুল না পার হয়ে ভেস্তে যেতে পারবেন না। এই পুল চুলের সে চিকুন, হীরার সে ধার। আরে ভাই মাঝে মাঝে বাঁশ দিয়ে বানানো চার পায়নি না, শাকো পায়। চার পাওয়া লাগে না, খাল পার চার পার নিচে যেটা আছে ওইটা যদি দুর্বল হয়, ধরার একটা বাঁচতে ওইটা ধরে দেখা যায় যাইয়ে যে তলেরটা ভেঙে গেলে এটি ধরে ঝুলতে ঝুলতে উপার যাবো, জাতি পারবো কোনো মতে, ঠিক না? এই যে পুল, এর পাতলেরটা চুলের সে চিকুন আর হীরার সে ধার, ওদিকে ধর নাই, কোনো বাসি নাই, কোনটা ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমলনামা নিয়ে পুলসিরাতের গেটের দিকে ফেরেশতারা কইছে এই খাল পার হয়ে নদী পার হয়ে উপার হলো ভেস্তে, এই পার কোনো ভেস্তে টেস্তে নাই, যে কোনোভাবে পার হয়ে যাও, আমাকে আর কোনো বাধা নিষেধ নেই। যেয়ে দেখে ভয়তে আমলনামা হাতে করে চোখ বন্ধ করে বসে পড়বেন পুলসিরাতের গোড়ায়। আর চিন্তা করলেন যে এই কি কোন বিপদে ফেলালো, টিকিট একখান দেশে এক পাশে একটু রাস্তাঘাট হলি হলে সেই দিকে চলিয়ে যেতাম, এছাড়া উপায় নাই। এখন আবার চিন্তায় পড়ে যাবেন যে পার তো হতেই হবে, এখানে বসে ভাবলিতে হবে না। যখন চোখ খুলবেন দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে তার টের ওপার নাই। এইটা একমাত্র নামাজি, এটা একমাত্র নামাজ ছাড়া অন্য কোন আমলে আপনারা এই কাজটা করে দিবে না। তাহলে পুলসিরাত যদি বিদ্যুৎ গতিতে পার হয়, ওই আমরুল আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে যদি পুলসিরাত পার হতে হয়, তাহলে আমলটার নাম কি? ওয়া আমিলুস সালিহাতের 1 নম্বর আমলের নাম কি? আর একবার বলবেন কি? নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়ার কোনো আমলে কাজ হবে না। 2, 3, 4 নম্বর, পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আপনার ভেস্তে খোঁজা লাগবে না, কোনো টেনশন নাই। ওয়া ইয়ামুরু আলা সিরাতে কাল বার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই নামাজি ব্যক্তির কোনো হিসাব নাই। ফেরেশতারা বলবে সোজাসুজি ওই যে ভেস্তে দেয়া যায়, এই ভেস্তে সোজাসুজি চলে যাও, বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ বড় অংশ রাখছে আখেরে, আর দুনিয়ায় একটা অংশ রেখেছেন। আরো যদি একটা উদাহরণ বলি, রমজানের রোজা রেখেছেন না? রোজার বিনিময় আমরা দুনিয়ায় পাওয়ার আশায় রোজা রাখছি, আখিরাতে আল্লাহ তাআলা সব রোজাদারদেরকে জান্নাতের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবে। কার হাতের খানা? জান্নাতি খানা। মদ গাঁজা হাবা বিড়ি সিগারেট হুক্কা মুক্কা না, দুনিয়ার কোনো খেসড়ি মেসড়ি এগুলো না, জান্নাতি খানা 500 বছর আল্লাহ খাওয়াবে রোজাদারকে। এই আশায় রোজা রেখেছে। কথা বলেন। সাথে সাথে আল্লাহ নবী কয় এর একটা প্রতিদান দুনিয়ায়ও আছে, রোজার প্রতিদান। সেটা কি? ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয় দুনিয়ায়। বলেন রমজান মাসে ইফতারির সময় যা যা খাতেন, এখন কি সন্ধ্যের সময় তা খান? হয়তো আটটি চার দোকানে গেলে একখান টোস্ট, একটা পান, একটা চা, বা যারা বিড়ি টিড়ি খায় তারা একটু খালো, এর বেশি না। আর রমজান মাসে ইফতারির সময় কত আইটেম খাইছি না?
শেষ রাত্রি কি কম খাইছি, সন্ধ্যা রাত্রি কম খাইছি। কি পরিমাণ রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয় রমজান মাসে। যে যে আইটেম খায় তা এখন পাওয়াও যায় না, ঠিক কিনা? জাদু ফিহি রিজকুল মুমিন। বেশি খায় না বেরোজাদাররা বেশি খায়? রোজাদাররা। বেরোজাদাররা চরম মাইর খাইছে। হ্যাঁ, রোজাদারা থাকবে তারা শেষ রাত্রি ভালো ভালো তরকারি যা আছে সব যতক্ষণ সম্ভব গাদা তিতালে দেয়, কায়দা মতো খাইয়ে দিয়ে। বেরোজাদার দুটো তিনটে আড্ডামলা শুয়ে রয়েছে, ওরা ওঠে নাই, ওদের জন্য খাবার রেখে দিয়েছে, তা ডাকে ওরা ওইভাবে থুয়ে দিয়েছে, বিলেতি খাওয়ার মতো ফেলাই নিয়ে চড়াইনি। ওরা সকালবেলা ঘুমাতে হবে, মা খাবার কোন জায়গায়? শয়তান কথা কইস নে, ওইটা বিলির পর রয়েছে যে খা। যাই দেয় যে মাছ আছে তো মাথা নাই, মাথা আছে তো কাটা আছে তো মাছ নাই, ডিমের কুসুম ফেলানো রয়েছে, উপরে টুক নাই, এরকম বাংলা বিলেতি খাওয়ার মতো কথা কইছে, যা আছে থাইকা। রোজা থাকলে এবার গরম ভাত বাংলাও দুই তিনের মারি দিয়েছে, বইতে বইতে ঠান্ডা ফান্তা যা ছিল তাই একটু খাইছে। দুপুর বেলাকার মা এখন কি খাবো? শয়তান কথা কবি উড়ুম খা। উড়ুম চেনেন? মুড়ি মুড়ি। রোজা থাকতো না, আবার গরম ভাত, বইতে বইতে চারটে মুড়ি গুড় দিয়ে খাইছে। ইফতারির সময় এবার রোজাদাররা 20 প্রকার নিয়ে রেডি হয়েছে, ওরে খাতি দেবে না বুঝলে সন্ধ্যের অল্প একটু আগে, ইফতারির আজান দেবে 3-4 মিনিট আগে, আব্বা কাজে দোকানেতে কয়েল নিয়ে গে। মা কলেজ দিয়ে পাঠায়, কলেজে কুঠি বলে তো পানি নিয়ে আয়। যত দূর পানি আনতে পাঠাইছে, সেই জায়গা থেকে আসতে আসতে মাঝখানে আসতে আজান দিছে, ইন্দ্রা দমাদম টানিয়ে দিছে, আইসে দিয়েছে সাইডে চুলা মুড়িয়েছে। মা আমি কি খাবো? কয় যা আছে তাই খা। রোজা থাস না, খাতি চাও? ও কয় আমি কালকে তো রোজা থাকবো। যত ভালো খারাপ সব তোমরা খাও, আর আমি রোজা থাইনি বলে মায়ের সব আমার বাদ দিয়ে। ইজাদু ফিহি রিজকুল মুমিন। প্রত্যেকটা আমল আমি একবার বলতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তা আল্লাহ বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, হজ করছো এরপরে উমরা করো, উমরা করছো আবার করো, একের পর এক তৌফিক থাকলে করো। যে ব্যক্তি হজ করে উমরা করে, হজ করে উমরা করে, আল্লাহ তাআলা হজ আর উমরার বিনিময়ে তাকে দুনিয়ার অভাব দূর করে দেয় আর তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খোঁজেন, আপনাদের এলাকায় খোঁজেন, যেই লোকটা হজ করছে, যে হাজী সাহেব হজ করছে হালাল টাকা দিয়ে, ওই হাজী সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবনে কিষেন কামলা দিয়ে খাওয়া লাগছে, ব্যাংক রিক্সা চালায় খাওয়া লাগছে, ভিক্ষা করে খাওয়া লাগছে, অভাবে পড়ছে, এমন একটাও দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ, একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজীদেরকে রুজির বরকত বাড়ায় দেয়। প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন, আখিরাত তো রেখেছেনই। এই নগদের পর একটা দেখাই দিই, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখলে আখিরাতে নবী আলাইহিস সালামের সুপারিশ পাবেন, বলেন সুবহানাল্লাহ। বহু হাদিসে প্রমাণ আছে। রহমতুল্লাহ বাহানামি জিয়াদ এক ব্যক্তিকে তার আমলনামা খুঁজে পাইছে, দেখে যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই, শূন্য। এখন কি বলবে? আল্লাহ তাআলা তারে মাফ করার ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই, একটা ছোট্ট সিকুল লাইনও নাই কোনো জায়গায়। এখন ফেরেশতা ফেরেশতাকে কয়, ধর পিঠ মোড়া দিয়ে বাঁধে, গুগু মোড়া দিয়ে নিয়ে যা। তার ফেরেশতারা ঠ্যাঙে শিকল বাঁধে, গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর তলে শিকল দিয়ে টাইট করে বাঁধে এসরায় টান শুরু হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। হুজুর দেখে হুজুরের খারাপ লাগতেছে। হুজুর জানে যে এটা মুসলমান, কলেমা পড়া, কিন্তু কোন নেকিরাই এক কলেমাটুক ছাড়া। কলেমা বদৌলতে জান্নাতে সে এককালে যাবে, কিন্তু আকাম কুকাম করছে, এর জন্য ধুলাই মেলাই খাতে হবে না, যে আউল ধুলাইতে তার টান দিয়ে নিয়ে যাচ্ছে। হুজুরের মনে চাইতেছে যে না, প্রথম চান্সেই যাইতে দেবে না জাহান্নামে। হুজুর আগাগোড়া তাকাচ্ছে কোন দিকে খুঁজে, হঠাৎ করে দেখে মুখের দিক এত বড় দাড়ি। দাড়ি দেখে হুজুর ডাক দিছে আল্লাহ। যখন হুজুর ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ ফেরেশতাকে, ফেরেশতা কুম দাও। আগে তো যেন আমার দোস্ত ডাক দিল, কি যেন দেখছে। কি দোস্ত? বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নাম তোমার, হুকুম তোমার, তুমি যদি জাহান্নামে তোমার বান্দারে দাও, এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নেওয়ার অধিকার নাই। তোমার বান্দা তুমি জাহান্নামে দেবা, সে তো তোমার অন্যায় করছে। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি দেখতেছি, তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি করার জন্য জাহান্নামের আগুনে না যায়। দাড়ি কটা খুলে রাখো, দাড়ি খুলে রাখো। দাড়ি তো খুলে রাখা যাবে না, দাড়ি খুলে রাখলে আবার তো তোমার কথায় তুমি আবার কি হয়ে বিরোধ হয়ে যাবা, তোমার কথা অসত্য বলে প্রমাণ হবে। কি নবী আলাইহিস সালাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন।
তোমার জীবন যাপন যে চেহারায়, মরণ হবে সেই চেহারায়, মরণ হবে সেই যেই চেহারায়, হাসরের মাঠে থাকবা সেই চেহারায়। জীবদ্দশায় দাঁড়িয়ে রেখেছিল, মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, আর হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি আমার বান্দারে মুখের থেকে দাড়ি সরায় রেখে তারে জাহান্নামে দেই, তাহলে তার তো হাসরটা দাড়ি থাকা অবস্থায় হলো না। কাজেই তুমি মিথ্যাবাদী হবা, দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তাহলে তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে না দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বন্ধু সুন্নতি দাড়ির বদৌলতে বন্ধু কি বলতে চাইতেছে সব আমি বুঝে ফেলাইছি। বাদদিল সাইয়্যাতি হাসানাত, এক দাড়ির ওসিলায় তার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তার জান্নাতে দিয়ে দাও। ও দোস্ত, এই আশায় সুন্নতি দাড়ি রাখি, প্রত্যেকটা সুন্নতের আমলে জন্য করি, বাকি সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক সম্মান পাই, সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক প্রতিদান পাই। যেই লোকটার দাড়ি নাই আর যেই লোকটার দাড়ি আছে, একটা দাড়িবিহীন লোক আর একটা দাড়িওয়ালা লোক এক জায়গা যদি যায়, বলেন সম্মান কে বেশি পায়? পরিচিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সেগুলো ভিন্ন, অপরিচিত জায়গায় যান, কেউ যেখানে কেউ চেনে না, একজন দাড়িওয়ালা একজন বেদাড়িওয়ালা যান, দেখবেন দাড়িওয়ালা লোকটা সম্মান বেশি পাবেন। বড় ভাই বয়স 50, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া দাড়ি দুড়ি চাইছে, ইয়াং আছে, আর ছোট ভাইয়ের বয়স 25, হুজুর মানুষ দাড়ি রাখছে এরকম। দুই ভাই একসাথে খুলনা নিউ মার্কেটে যান, যদি না চেনে দোকানদার আপনারে, দুই ভাইয়ের সাথে কি আচরণ করেন দেখবেন। বড় ভাইরে কবে, এই ছেলে পেলে নামি দাও। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, খোকা খোকা দেওয়া যাচ্ছে, ছোট ভাই নামি দাও। আর ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে আছে, কাকা আপনি চেয়ারে বসেন। ঠিক কিনা? দাড়ির সম্মান দুনিয়ার চোখের সামনে দেখতেছেন। দাড়ি রাখতে আরাম না, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতে কষ্ট না? রাখছি তো রাখা হয়ে গেছে, তো টেরই পাইনি যে মহি কোনো, অনেকে মনে হয় যে এত বড় দাড়ি, ওজন টোজন কিছু নাকি, কিছুই না, টের পাই না। আপনার মাথার চুলে যতখানি বিরক্ত লাগে, দাড়িতে কতখানি টের পাওয়া যায় না। দাড়িওয়ালারা বলেন না কেন? ঠিক না? চুল বড় হলেই খারাপ লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাছে খাটো মনে করে কি? দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালো বেলেট দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু করেই, ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরপিন পাল্টি হন, সেলুনি পয়সা দিয়ে আর অভ্যাস কম, তাহলে ভালো বেলেট দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরাক 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা হাত দিবানে 10 টাকা, তার আবার নতুন বেলেট। এই যে বেলেট ধরছে, এই বেলেট দিয়ে 3-4 জনের সেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে, বেলেটে হাল কাটা হয়ে গেছে, তাই দিয়ে দাড়ি চাচতেছে, কারণ টাকা কম দিবে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময়ে 7000 বছর জাহান্নাম। 1000 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছেন। পক্ষান্তরে দাড়ি রাখতে কত সহজ, পয়সা খরচ নাই, আবার সম্মানও পাচ্ছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ এভাবে রেখেছেন। তো আমরা 1 নম্বর ইবাদত নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। পড়বেন কি ঘরে না মসজিদে? কোথায় পড়বেন? গতকালকে বলতেছিলেন, গতকাল যেখানে মাহফিলে গেছিলাম সে জায়গার মসজিদের সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি যে আলিশান মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। ফজরে আমি আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব, 3 জনের বেশি মুসল্লি। মাসাজিদুহুম, কিয়ামতের আলামত, মুতাআমিরাত ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে বড় বড়, কিন্তু হিদায়াতের থেকে খালি হবে, মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা বল না কেন? মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মুয়াজ্জিন যিনি আযান দিতেন, মাইক ছিল না। আমার বাবারা সেই কালের মুরব্বী যদি থাকেন, 2-1 বলেন, মসজিদে যে মুরব্বীরা মুখে আযান দিত, এই আযান পশ্চিম দিক 1 মাইল দূরত্বে শোনা যেত, হঠাৎ করে উঠত। আর এখন মাইকই আযান দেয়, তাও এই পাড়ার আযান ওই পাড়া পর্যন্ত যায় না। কতক্ষণ মাইকিও ফিডার খাইয়ে বসে রয়েছে, মুয়াজ্জিনেরও গলায় আওয়াজ নাই। এ কতি গেলি মেলা কিছু কোয়া লাগে। এ জায়গাও মাইর খাইছে কোন জায়গাতে জানেন? আগের মানুষ মার দুধ খাইয়ে বিটা হয়েছে, আর এখনই মানুষ
ফিডার খাইয়ে বিটায়। ফিডারে কি খাওয়াচ্ছে? পশ্চিমে দুধ খাওয়াচ্ছে। এই পশ্চিমে দুধের মধ্যে শক্তি নাই, এই জন্য গলায় আওয়াজ নাই। আল্লাহর রহমতের পাক্কা 2.5 বছর মার দুধ খাইছি, যার কারণে 8টা মাস চিল্লেই গলাও বসে না। আর এখনই ভুলাবার দুধও খায় না, মার দুধও পায় না, যার কারণে চোখের পাওয়ারও শেষ, হার্ট শেষ, বাপ শেষ, লাং শেষ, সবকিছু শেষ, গলার আওয়াজও শেষ। আটা দিলি ভরা ঠ্যাঙে ঠ্যাঙে পেশায় পড়ে যায়, 2 মাইল যেতে গেলে 6 বার পেশাব করা লাগে। কতক্ষণ ঠিক না? সব কিছুতে মাইর খাইছো, সেদিকে যাচ্ছি না। আজকে ও আমিলুস সালিহাত 1 নম্বরে নামাজ জামাতে পড়বেন তো? কোথায় পড়বেন? জামাতে পড়বেন। কেন পড়বেন না? আপনার সুরকিরাত তো অশুদ্ধ। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা শুনে নেন। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ওই লোকটার ইমামের পিছনে সুরকিরাত পড়া লাগে না, আলহামদু সুরও পড়া লাগে না। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল। এ কথা আরেকবার বোঝেন, আরেকবার বোঝেন, খুব খেয়াল করেন। আরেকবার লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। নামাজ ভাঙার কারণ 19টে। কয়টা? 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। কি মানে? অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয় নেই। এই হইনের কি মানে? নামাজ হয় না। এর কি মানে? এক ব্যক্তি মোটেই নামাজ না পড়লে যে পরিমাণ জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়লে সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন। আপনার নামাজ হয় নাই। বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায়, আপনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ মানুষ, ওই কিরাত আপনার পড়া লাগলো না, ইমামের কিরাতে হয়ে গেছে। বাঁচার একটাই মাত্র উপায়। আর হলো আজকে পাক্কা প্রতিজ্ঞা, কত বছর? 58 বছর মাদ্রাসার বয়স। শুনেছি ইউনুস হুজুর, আপনাদের মহাসচিব সাহেব, উনিও নাকি এই মাদ্রাসার প্রাথমিক ছাত্র। তাহলে এতদিন পর্যন্ত এই মাদ্রাসার আশপাশের মানুষ তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকার কথা না। মুফতি হান্নানের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? ওই যে 76 কেজি বোমা বানানোর এটা ফাঁসি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি করুক, বলে না আমিন। তো মুফতি হান্নানকে গ্রামের নাম হলো হিরণ। হিরণ মাদ্রাসায় গেছি মাহফিলে, মানুষ হাজার হাজার, বিশাল প্যান্ডেল, স্টেজে কমপক্ষে 50 জন মুহাদ্দিস বসা, আমি বক্তা। এর ভিতরে মুফতি হান্নানের ভাই, আব্দুল হান্নানের ভাই ঘোষণা দিচ্ছে, আমার নাম ঘোষণা দিতে যে শুকর আদায় করলেন যে আমাদের মাদ্রাসায় এলাকার কিচ্ছু দিতে পারি নাই, একটা জিনিস দিয়েছি, এই মাদ্রাসার ওসিলায় আমাদের গ্রামে, হিরণ গ্রামে 7 থেকে নিয়ে উপরে যাদের বয়স, কৃষক বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, 7-এর উপরে যাদের বয়স শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এমন একজন মানুষও নাই। মাহফিলের ভিতরে যা বলছে আমি তাই বলছি। সময় এই সব কথা আবার উল্টো পাল্টা হয়ে যায়। একটা কথা আমি মানে শোনা কথা বলতে ভয় লাগে, কিন্তু সে জায়গাতে আমি প্র্যাকটিক্যালি উপস্থিত ছিলাম, এই জন্য এটা বলতে ভয় পাই নাই। বেশ কিছুদিন আগে একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমে তওবা করব। তোমরা এই অংশটুকু সুন্দর করে ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে এমন একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত। বর্তমানে অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন? শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন। তো বলতে গিয়ে বলল যে আমাদের তফসিরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেড, পোশাকের অনেক নেকেড ডেফিনেশন দিল। তো আমি এখন তো শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় 1000 বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তফসিরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি কজের ফাঁকে কোন যা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে হতেই তালে থাকে।
আমি লাইভ করা বুঝি না, লাইভ মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে, আমি তওবা করলাম ওয়াজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো আল আজহার পড়েই নাই। এই বিষয় দিয়ে কোনো জায়গা ঘুরে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয় এমন কোন কাফের কোন শিক্ষক নাই, এবং মাযহাবী ছাড়া গায়ের মাযহাবীও কোনো শিক্ষক নাই। চার মাযহাব তাহকিক করে শিক্ষক নেয় এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তো বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবর শুনি আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি। আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি। তাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে। তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে এটা হলো মাদ্রাসার একটা ফলাফল। আরো অনেক ফলাফল আছে, এদিক তাকান। আশেপাশে কোনো মানুষ হয়, তার পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, তাহলে সাকরাতে মউত শয়তান চলে যায়, সাকরাতে মউত আল্লাহ তাআলা আসান করে দেয়, রহমতের ফেরেশতা তার জানটা ঈমানের সাথে নিয়ে নেয়। এখন মাদ্রাসার এলাকার থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, অনেক দূরে হয়, সেই জায়গার থেকে একজন মানুষ আপনার মৃত্যুর সময় যদি আপনার ছেলে মাদ্রাসায় ফোন দিয়ে, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, 5টা ছেলে নিয়ে আছেন, একটু কোরআন শরীফ পড়তে হবে, আমাকে ওই কোরআন শরীফ পড়ার কেউ নেই। হুজুর 5 জন ছেলে নিয়ে রওনা দিয়েছে 2 মাইল দূর, 1 মাইল যাইতে যাইতে আবার ফোন আছে, হুজুর আসা লাগবে না, আব্বার মরা হয়ে গেছে, আব্বার মরা হয়ে গেছে। মাদ্রাসা দূর হওয়ার কারণে আজকে আপনি এই উপকারটা অর্জন করতে পারলেন না, উপকৃত হতে পারলেন না। আমার বিশ্বাস এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ এই জাতীয় উপকারে উপকৃত হতে পারে। পাবলিক জানাজায় হাজির হয়, কয় পাবলিক জানাজার দোয়া জানেন? এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি 90% মানুষ ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, কতক্ষণ? আর মাদ্রাসার উলামায়ে কিরাম জানাজায় যায়, এক টুকটা ফুটে পড়িয়ে আল্লাহর রহমতে এখানে 2 বছর পড়লেই দেখবেন জানাজার প্রদর্শনী দেখায়, ইমামতি করতে পারে, সবকিছু তারা জানে। এই জন্য জানাজাটাও মাদ্রাসায় আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। হুজুরকে দল ধরে তো উঠতে উঠতে বিভিন্ন দিক নেওয়া যাবে না। এ জায়গায় জানাজা হবে, আলেম ওলামা তালবে আলিমরা জানাজা পড়বে, আর তারা দোয়া করবে, এদের দোয়ায় আপনি ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক না? এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক, নামাজ পড়বো মসজিদে ইমামের পিছনে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। 2 নম্বর নগদে আরেকটা ওয়াজ আসছে, বেশি আর বাড়বো না, ভাবছি যে সব মিলে 1 ঘন্টা ওয়াজ করবো, সে ঘন্টা পার হয়ে গেছে মানে অনেক আগেই, 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আর হয় না, এখনই ছেড়ে দেবো। ছোট্ট একটা কথা, দুইটা এবার শুধু হেডলাইন বলে দেবো। 2 নম্বর নেক আমল হলো, আসন্ন আমাদের কুরবানি আসতেছে। কি আসতেছে? কুরবানি। কুরবানি যাদের তৌফিক, নড়বেন না, হুজুর বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, যে ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়েছে কুরবানি করার জন্য, যাকে যতটুকু তৌফিক দিয়েছে সে ততটুকু তৌফিকে ব্যবহার করে যদি ওয়ালাম ইউদাহি কুরবানি করে, হুজুর অ্যাডভান্স তাকে রেড সিগন্যাল দিয়েছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, কপাল পোড়া, তুই ঈদগাহ দাঁড়িয়ে আসবি না, নামাজ পড়তে পয়সা লাগে না, এই জন্য ফড়ি চলে যাওয়া বেচতে কিনে, আর কুরবানি দিতে টাকা লাগে, সেই সময় তোমার কৃপণতা। যাদের তৌফিক আছে, এর মধ্যে যাদের তৌফিক আছে তারা তো কুরবানি করবেই, বাকি তৌফিক নাই, আল্লাহ যদি তৌফিক দেয় কুরবানি করব। কারা কারা আল্লাহকে হাত দেখাবেন? কুরবানি করবেন ইনশাআল্লাহ, কুরবানি করবেন ইনশাআল্লাহ। বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, একটা কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি, বিকুল্লি কাতরাতিন মিনাদ দামে হাসানা, প্রত্যেকটা ফুটায় ফুটায় আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করবে ইখলাসের সাথে। হালাল টাকা, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এদিক তাকান। হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন না। আপনার যদি ইনকাম সোর্স হারাম হয়, যত সুদে প্রতিষ্ঠান আছে, আমি নাম বলবো না, যে প্রতিষ্ঠানে সুদ লেনদেন হয়, সুদ লেনদেন হয়, নাম বলবো না, যত সুদে প্রতিষ্ঠান আছে, সুদের লেনদেন হয়, ওই
যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন জেনুইন ডিউটি করেন, ডিউটিতে আপনি ফাঁকি দেন না। আপনি নামাজি, টাইম টু টাইম নামাজও পড়েন, অথচ সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন, মাসের শেষে বেতন পান, নিজে খুশিতে খুব আত্মগর্বিত, আমি সঠিক ডিউটি করেছি, ডিউটিতে ফাঁকি দেই নেই, কাজে আমার বেতন হালাল, নো ডাউট, অন্য কিছু মাইন্ড করবেন না। আপনার এই বেতনের টাকা দিয়া আপনি যদি কুরবানির ভাগী থাকেন, বাকি আর 6 ভাগীরা তারা হালাল টাকা দিয়ে ভাগী আছে, আপনি এই সুদে প্রতিষ্ঠানে চাকরি করিয়া বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগী রয়েছেন, ওই 6 ভাগীর কুরবানিও বাতিল, ওই 6 ভাগের কুরবানিও বাতিল। জমি বন্ধক রাখছেন, জমি বন্ধক 1 লাখ টাকা দিয়ে 1 বিঘে জমি রাখছেন, 3 বছর খাওয়ার পরে আবার 1 লাখ টাকা ফিরিয়ে নিচ্ছেন, এই 3 বছরের যত ফসল হয়েছে সব ফসল সুদ, ওই ধান বিক্রি করে তাদের কুরবানির ভাগী রয়েছেন, বাকি কুরবানিদের ভাগীগুলো সব নষ্ট করছেন। আপনি হালাল টাকা দিয়ে কুরবানি দেন, হালাল টাকা দিয়ে এবার কুরবানি দেবেন। হুজুর বলেন যাদের তৌফিক আছে, সাম্মিনু দুআয়াকুম ফাইন্নাহু মাতায়াকুম, তোমরা কুরবানির জন্য মোটা সোটা কেন, একেবারে বাঙ্গাড়ি বুঙ্গড়ি বাবু গরু ব্যানেরই উঠে আনা লাগে, কিনো না, মোটা সোটা একটা কেন। তোমার আল্লাহ তৌফিক দিচ্ছে, তুমি আস্ত গরু কুরবানি দিচ্ছ, হাজারো মানুষ আছে যারা সারা বছরে 1 কেজি গরুর গোশত 800 টাকা দিয়ে কিনে খাইতে পারে নাই, আছে না এরকম গরিব মানুষ, তারা দোয়া করছে তোমার জন্য, কাজেই তুমি গরু মোটা একটা কুরবানি দিয়ে পর্যাপ্ত গোশত গরিবদের ভিতরে দিয়ে দাও। অথচ আমাদের বড় লোকদের স্বভাব, মাইটিয়ে হরান, কলিজা, ছুটির গোশত, সিনের গোশত, ইডা সেটা বাসা বাসা গোশত দিয়ে জিন্দা কবর ভরিয়ে থুয়ে এরপরে কতগুলো বাল্যু বাসের গিরে আইহে উহি, এইগুলো আড়িতে বসে পাবলিকরে গরিব গিয়া কাখানোরে দিতি তালে থায়, গরিবরা আড় খান নিয়ে যাওয়ার সময় লম্বা একটা হাই ছাড়ে, এমন ভাবে হাই ছাড়ছে আসমান ভেঙ্গে জমিনে পড়ে। আল্লাহ তুমি কোন কপাল পোড়ারে এত সম্পত্তি দিছো, গরু জবই দিয়ে গোষ্ঠ গুলো সব কবরের মধ্যে বুঝে তুইছে, আর আমাকে আর দেশে আর কান ছাড়িয়ে দেশে ব্যাগের মধ্যে পলিথিন কেরায় ফাড়িয়ে গোষ্ঠ টুক যাচ্ছিল, আগের টুকু মাটিতে পড়িয়ে গেছে, আরো জ্বালা জ্বালায় বুকটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ কার মন খারাপ করিস না, আগামী বছর 2-3 বছরের মধ্যে ওরও ব্যাগ নিয়ে মাঠে নামাই দিচ্ছি। পারে আল্লাহ পারে। আপনাদের চোখের সামনে এরকম পারাপারি আছে না নাই? 10 বছর আগে বড় গরু কুরবানি দিতে, এখন ব্যাগ নিয়ে একটা কোরবানির গোশত কালেকশন করে বেড়ায়, খুঁজলি 2-4 এলাকায় পাবেন, আছে না নাই? আবার 10 বছর আগে এরকম গরিব ছেলে এখন আল্লাহ তাআলা অনেক দেশে, যারা আগে গরিব ছিলেন এখন অনেক হয়েছে, আপনার কুরবানি দিচ্ছেন, পিছনের কথা মনে রাখেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আপনার জিন্দেগির আগের কথা আপনি ভুলে যেন না, সেই কথা স্মরণ রেখে আপনি গরিবদেরকে পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর কুরবানির মাসালা 2-4 না বলে পারতেছি না, কুরবানির জন্তুর কোন অংশ, যেহেতু আর কুরবানির আগে আর আসতে সুযোগ পাবো না, কুরবানির জন্তুর কোন অংশ বিনিময় হিসেবে দিলে কুরবানি বাতিল। যেমন হুজুর জবই দিয়ে দিয়েছে, হুজুরের চামড়াটা দিয়ে দাও, বিনিময় হিসেবে দিয়ে দিয়েছেন, কুরবানি বাতিল। হুজুর জবই দিয়ে দিয়েছে, কাল্লাটা হুজুরে দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর এই যারা সোলাকুটা করছে ওকে 1 কেজি বেশি দিয়ে দাও, এটা কুরবানি বাতিল, কারণ বিনিময় হিসেবে 1 কেজি বেশি দিয়েছেন, তার 100 টাকা বেশি দিতে পারবেন না। যারা সোলাকুটা করবে তারা আপন ভাইও যদি হয়, স্বাস্থ্য ভাইও যদি হয়, তাদেরকে বলে নেবেন, একটুও বেশি পাবে না, ভাগের চাইতে, ভাগের চেয়ে একটু বেশি পাবে না, নিয়মতান্ত্রিক যা পাবা। তবে যদি তুমি তার কারণে কাজ না করতে চাও, তাহলে কাজ করি, আমি টাকা দেব, টাকা নিতে হবে, টাকা দেব, টাকা নিতে হবে, প্রত্যেককে 500 করে টাকা দিয়ে দেবেন, এরপরে তারে 5 কেজি বেশি দিয়ে দেন, তাতে দোষ নাই, কারণ পারিশ্রমিকটা তারা টাকার মাধ্যমে সারিয়ে দিয়েছেন, এখন আপনি পুরো গরু তারা দিয়ে দিলেও দোষ নাই, কিন্তু পারিশ্রমিক আলাদা করে কিছু না দিয়ে গোশতের মধ্যে দিলে কুরবানি বাতিল। মহিলারা মাঝে মাঝে কবে যে চামড়া বেচা টাকা কটা আমারে দিও, কেন কি হয়েছে, জরিনে আমাকে উঠোন নেপে দেয়, তারে দিতে হবে, জরিনে উঠোন নেপে দেয়, তারে দিতে হবে, সে বছর ভরে উঠোন নেপে দিয়েছে, তার বিনিময়ে চামড়ার টাকা, কুরবানি বাতিল হবে না, কুরবানি বাতিল হবে না। যারা ভুড়ি পরিষ্কার করে দিয়েছে গরিব মহিলারা, তাদেরকে পরিষ্কারের বিনিময়ে একটা ভাগ দিয়ে দিয়েছেন, এটাও হবে না, এটা বিনিময় দিয়েছেন, পরিষ্কারের বিনিময়ে 10টা টাকা হলেও তারা হাতে ধরাই দিয়ে এরপরে ভুড়ির অর্ধেক দিয়ে দেন, কোনো দোষ নাই। কথা কি বুঝতে পারতেছেন? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে কুরবানির জন্তু কিনতে যাইয়া সে জায়গায় হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন, হাটে দাম দর ঠিক করে কয় বাড়ি যে টাকা লেনদেন করেন হাসিল দেওয়ার ভয়তে, আর বিক্রেতা কয় যে না দাম দর ঠিক হয়নি, বেচবো না, এই করে চলে আসেন। আপনি সিটারি করেছেন, বাটপারি করেছেন, ধোঁকাবাজি করেছেন। নবী কয় মান গাশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না।
যে ধোঁকা দেয় আমার উম্মত না, মিথ্যে কথা বলছো তাতে কাফের হও নাই, উম্মতের খাতাতে নাম কাটে নাই, ধোঁকা কেন দেন? পবিত্র কুরবানি আপনি কিনা বেচা করবেন, সে জায়গা ফাঁকি ফুকি মারতে যাবেন কে? মাত্র 2 লাখ টাকা দিয়ে গরু কিনবেন কে? 2000 টাকা হাসিল দিতে এত কষ্ট কে? আপনি 2000 টাকা হাসিল দিয়ে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার চামড়াটা আপনি বেচা বেশির মধ্যে যেন না, আস্তই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে নাকি, গরিব ছাত্ররা আছে না, পুরো চামড়াটা দিয়ে দেবেন। এই 2 গ্রামের চামড়ার জন্য কিনা বেচা হয় না। ওয়ামিলুস সালিহাত, সব নেকামলের ভিতরে শামিল, সব নেকামলের ভিতরে শামিল। আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার হুজুররে যেহেতু জবাই কি বলা হয়, জবার বিনিময়ে কুরবানির জন্তুর অংশতে দেবেন না, কিন্তু হুজুরদের একের খালি হাতে বাড়ি দেবেন না। আমরা 5 বাপ বেটা আল্লাহর রহমতে গরু জবাই দিতে পারি, আমিও পারি, আমার 4টে ছেলে সব বড় জোয়ান জোয়ান সবাই পারে, কিন্তু আমাকে গরুটা আমি নিজে এত জবাই দিয়ে ছেলেকেও দিতে দেই না। যে ছেলে যদি জবাই দেয় তাহলে এটা দেওয়ার শর্ত, তুই আরবিটাকে দিয়ে গে। মাদ্রাসার একজন হুজুর ডেকে নিয়ে আমি তারে জবাই দিয়ে তারে 500-1000 টাকা দিয়ে দেই। আমার মাদ্রাসার শিক্ষক, আমি তারে 1000 টাকা 500 টাকা দিয়ে দিই, পারিশ্রমিক দিয়ে দেবেন। এই পারিশ্রমিক আলাদা টাকা থেকে দেবেন। আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে গেছেন, ঘটনাক্রমে যদি পেছে যায় যে গরু পছন্দ হয়ে গেছে, 2 লাখ টাকা হচ্ছে না, 5000 বেশি লাগতেছে, দেবেন না? কেনেন না? আবার 2 লাখ টাকা বরাদ্দ, কিন্তু 1,95,000 টাকা পেয়ে গেছেন গরু, তাহলে ওই 5000 টাকা হাতে খেয়ে ফেলাই দিয়ে আসবেন নাকি? নিয়ে আসবেন না। তাহলে আপনি মনে করবেন কুরবানি দেওয়ার সময়, জবাই দেওয়ার সময় 7 ভাগিতে দিচ্ছেন, 7 ভাগিতে আর 100 করে টাকা দাঁড়িয়ে রাখবেন। ধরবেন যে এই 100 টাকা আমার কুরবানির জন্তু কেনার মধ্যে বেশি লাগছে, যে জবাই দিয়ে যাবে হুজুর ওই 700 টাকা দিয়ে দেবেন। তবে গোশত দেবেন না জবাইয়ের বিনিময়, কুরবানির চামড়া দেবেন না জবাইয়ের বিনিময়, কাল্লা দেবেন না জবাইয়ের বিনিময়, ঠ্যাং দেবেন না জবাইয়ের বিনিময়, ওর কোনো অংশ আপনি দেবেন না, আলাদা করে টাকা দেবেন। সবাই টাকা দেবেন, কেন দেবেন না? আপনার জন্তুটাকে সুন্দর করে দোয়া কালাম করে জবাই দিয়ে হালাল করে দিচ্ছে, 2 লাখ টাকার গরুরে হালাল করে দিল, তারে আপনি কেন 700 টাকা দেবেন না, 500 টাকা কেন দেবেন না? দিয়ে দেবেন এই টাকাটা। কথা বলেন, যেটা হালাল নেওয়ার মতো সেইটাই বলি, মিলাদ পড়াইয়া চাইলে নাও দেবেন না। হ্যাঁ, যদি দোকানের মিলাদ দেন সে জায়গা টাকা হুজুর কন্ট্যাক্ট করবে, তোমার দোকানে মিলাদ করবো 2000 টাকা দিলে যাবো না, এটা। কিন্তু মানুষের কি বলে সোয়াবের নিয়তে যে মিলাদ পড়াবেন, সোয়াবের নিয়ে যে খতম পড়াবেন, এর বিনিময়ে হুজুরকে চাইলে নাও দেবেন না, তাহলে কোনো নেকি থাকে না। কথা কি বুঝতে পারছি নাকি এলোমেলো হয়ে যাচ্ছে আমি জানি না। ওয়ামিলুস সালিহাত। 3 নম্বর, আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন। আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন। কারা কারা যাবেন বলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 2 বছর আগে উমরায় গেছি, আপনাদের এই রূপসার ঘাটের এক কুলি, নামটা ভুলে গেছি, আমাদের সাথে উমরায় মদিনার থেকে ব্যাক ফ্লাইটে আসবো, আগের দিন ওনার কাছে ফোন গেছে, জিজ্ঞেস তুমি কোন জায়গা? আমি তো হজে আইছি, উমরায় আইছি। তা আমরা যে জাহাজ ভরে মাল আইছে আনলোড, একটা দিন দেরি করেন, আমি কালকে আসতেছি, আল্লাহ আনলে আইসে নামাই দিয়ে যাব। আগেও কুলি, পরেও কুলি, মাঝে হাজি। 100 বিঘে জমির মালিক, 10-5 বিঘে জমির মালিক, একটু কোনা খসাই একটু মক্কা দেখতে যেতে মনে চায় না? জীবনে কত নামাজ নষ্ট করছেন, হেরেম শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1,27,000 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। 1,27,000 ওয়াক্ত নামাজ পাবেন আপনি 1 ওয়াক্তের বিনিময়ে। তো এই গ্যাপ গর্তগুলো বন্ধ হবে তো এই জাতীয় ইবাদতের মাধ্যমে। তো জমি খাত রেখে চলে যাবেন, একটু কোনা বেশি হইলে একটা গুল্লি দিয়ে আসেন, একটু কোনা বেশি হইলে একটা গুল্লি দিয়ে আসেন। আল্লাহ যেন যা তৌফিক দান করে, বলেন আমিন। পয়সা হলে যাকাত দেবেন তো। আর 100% নেক আমলের ভিতরে এই জামানা নারীদেরকে পর্দার ভিতরে রাখা। আজকে আমি 8 বাজারে যাই না, আমার ছেলেরে দিয়ে বাজার করাই, যাইতে তো সময় পাই না। ছেলেটা বেড়াইতে গেছে, আজকে একটু হাটে গেছি, মানে 2 বছরের পরে আজকে একটু হাটে গেছে, হাট করতে যাইয়া আমার চোখ গুলাই গেছে। গ্রামের লোকাল হাট, অর্ধেক শুধু ক্রেতা, মহিলা ক্রেতা, বোরকা পরেই গেছে, বোরকা পরেও গেছে, আর বোরকা তো আছেই। হাটুরে বাজারে হয়ে গেছে না, কি বলে 50% মহিলা। ভয় হচ্ছে আর বেশি দেরি নাই, আমার ভয় হচ্ছে বেশি দেরি নাই, মহিলারা বলবে, আপনারা পুরুষরা যদি 8 বাজারে যান, মহিলারা তিরস্কার করবে, বিটারা কত বড় বেহায়া আটে চলিয়েছে। পুরুষকে লজ্জা শরম বলতে নাই, পুরুষরা আটে চলিয়েছে, এই মহিলারা খেপাবে। মহিলাকে দিয়ে বাজার করানো বাদ দেন, কাঁচা বাজার পর্যন্ত এখন মহিলারা করতেছে। প্রসাধনী তো কিনতেছেই, পোশাক আশাক কিন্তু আরো আগে নেমে গেছে।
ফিরান। যে একবার বউরে দিয়ে নিজের বাজার করা শিখাইছেন, জীবনে কোনোদিন আপনি বাজার করে দিয়ে বউরে খুশি করতে পারবেন না। আপনি আনার সাথে সাথে চোখটা মানে ওই তো বাজারে যেতে পারে, বাজারে একটা মজা আছে, ওই মজাটা উনি নিতে পারে না বলে আপনার পরে এমন ভাবে চোখ পাকাবে, কয়টা হানেছে চোখ উল্টো উল্টো ইয়ে। আপনি করেন যে এই কয়টা, ও মিথ্যে কথা, আমি গেলে এই কয়টা জানতে পারি। হ্যাঁ, বৌতি তো বাজার করে, তাই তো কইতেছি। বউরে বাদ দেন। আর বৌতি বাজার করে, স্বামী হলো কুলুর বলদ, স্বামী হয়েছে কি গাদা, সে হয়েছে মুটিয়ে বাজার করে করে স্বামীর গাড়ি উঠে দেয়, আর এই বলদ বতি তালে তাই মুটিয়ে। আর কামাই হচ্ছে টাকা স্বামী, আমার কামাই দিয়ে আমি বাজার করবো, ঘরে বসে খাবি, ঘরে বসে পড়বি, মাতুবাড়ি করবি, তো যা যেখানে খুশি সেখানে কামাই রেখে বেড়াই গিয়ে। আমার বউ আমি 150 টাকার শাড়ি পরায় দেখবো, আমার বউ আমি যে কাপড় পরায় দেখতে মনে চাই তাই দেখো। তুমি মাতুবাড়ি করে দামি শাড়ি কিনবা। আর পোশাকের একটা বৈশিষ্ট্য আছে, পোশাকওয়ালাকে ঘরে থাকতে দেয় না। ভালো পোশাক পরলেই পোশাকে খালি ঠেলে, ভালো পোশাক পরে ঘরে মধ্যে থাকবে, চল পাড়ায় যেটা গুল্লি দেয়, মানুষ একটু দেখাই আয়, এলো পোশাকের প্রেসার। এর থেকে বাঁচান। মা বোনরা কষ্ট দিয়েন না, পায়ে ধরি, আপনারা মাতৃজাতি, আপনাদের থেকে আমরা আরো কিছু ইউনুস সাহেব কামনা করি, ফজলুল করিম কামনা করি, ফজলুল হক কামনা করি, আজিজুল হক কামনা করি, শামসুল হক ফরিদপুরি কামনা করি, আপনাদের থেকে দামি দামি নেক সন্তান কামনা করি। আপনারা যেভাবে ময়দানে নেমে গেছেন, আপনাদের পেট থেকে লুচ্চ বদমায়ের ডাকায় তার মদখোর আর গাঁজাখোর ছাড়া প্রোটেকশনই হওয়া সম্ভব না। দেশটা ভরে যাচ্ছে এই সমস্ত শয়তানি কারণে। মা বোনরা পর্দায় আসেন, কর্ণফি বুয়ুতি কন্যা পর্দায় আসেন, এগুলো সব নেকামল, ওয়াবিলুস সালিহাত। যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চান এই নেকামল গুলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান দি। বিপক্ষে 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 বলে উঠে উঠে ফেলাইছে। তাহলে যারা হাত উঠেন নাই আবার হাত উঠেছেন, সবাই তো বিপক্ষে না পক্ষে? পক্ষে। মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, বড় বড় আলেম এখান থেকে হয়ে গেছে। এই জায়গা বড় শেষ ক্লাস পর্যন্ত নেই, মক্তবে ভর্তি হয়েছে, পড়ে চলে যে আরেক জায়গায় যে বড় আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জায়গার ছাত্র বহুত বড় বড় আলেম আছে না? আমার আগে যিনি কথা বললেন মৌলানা হাদিসুর রহমান, সেও তো এই মাদ্রাসা পড়ছে প্রাথমিক সময়, এখন সে ঢাকায় বড় এক মসজিদের ইমাম খতিব, আপনাদেরই সন্তান। তো মাদ্রাসার বিপক্ষে যাবেন না, গেলে ক্ষতি আছে। পাথরের পাহাড় রাগ করে আপনি মাটি ডেলা দিয়ে যদি গাই শুরু করেন যে পাহাড় তোরে ভেঙে ফেলবো, পাহাড় ভাঙবে না ডেলা ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? খুব সাবধান, চোখ কাজ করে তাকাবেন, চোখ অন্ধ হয়ে যাবেন। বিপক্ষে লাগবেন, হাত খান প্যারালাইসিসে পড়ে যাবে। মুখ দিয়ে বিপক্ষে কথা বলবেন, জবান বন্ধ হয়ে যাবে, প্যারালাইসিসে পড়ে খালি নালাবেন আর কানবেন। ব্রেনের ভিতরে কথা পাকাবেন, ব্রেন স্ট্রোক করে পড়ে যাবেন। কলবের মধ্যে এর এগেনস্টে কথা পাকাবেন, হার্ট স্ট্রোক করে পড়ে যাবেন। এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি ক্রিমিনালিতে আইটে যাবেন, পঙ্গু হয়ে পড়ে থাকবেন। যে ডেলা মারবেন সেই ডেলা ভেঙে যাবে। পক্ষে কাজ করবেন, পক্ষে কাজ করবেন। সবচাইতে বড় পক্ষপাতিত্ব হলো প্রত্যেকের ঘর ঘর থেকে এক একটা সন্তান দিয়ে আলেম বানান। বড় আলেমের দরকার নাই, কমপক্ষে সব সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। তো মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নে আপনারা অনেক কিছুই করছেন, এ পর্যন্ত আছে, মসজিদে বড় সুন্দর হয়েছে, মস্ত মাদ্রাসারও সবকিছু আছে। এরপরও প্রয়োজনের শেষ নাই, প্রয়োজনের শেষ নাই। কিছু প্রয়োজন না হলেও কমপক্ষে আমি এর সাথে একটু জড়িয়ে থাকি, 10টা টাকা দিয়ে হলেও, 20টা টাকা দিয়ে হলেও, 100 টাকা দিয়ে হলেও আমি এর সাথে একটু জুড়ে থাকি। সিটের সাথে, দানের সাথে সিটিও যেমন বিক্রি হয়ে যায়, এর সাথে আমিও এরকম বিক্রি হয়ে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন না? তা বছরের শেষ মাহফিল ধরে নেওয়া যায় এই সিজনে। আর শীত আসার আগে মনে হয় এলাকার মাহফিল হবে কিনা আমি জানি না। শেষ সিজন, যেমন বর্ষা বাদলের গণ, প্রত্যেকের পকেটে যার যেমন আছে বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় টাকাটা একটু ধরে ফেলেন। আজকের পকেটের বড় টাকাটা একটু দেখেন, কার পকেটে কি আছে, কার পকেটে কি আছে। বড় টাকাটা রেখে ছোট খান বের করবেন, ও বড় খান চোরেও নিয়ে